তোমরা কি আমার এখানে দেখাচ্ছে এখনো এখনো হ্যাঁ দেখাচ্ছে। ঘুরছে, বাট মনে হয় এখনো রেকর্ডিং শুরু হয়নি। না না, এখানে তো দেখাচ্ছে রেকর্ড হচ্ছে। ও, রেকর্ড হচ্ছে। ও ওকে। হ্যাঁ আমার এখানেও। ও ও হ্যাঁ, আমার এখানে এখন দেখাচ্ছে। ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। আজকে ফেব্রুয়ারির 20 তারিখ 2021 সাল, বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং এর নিয়মিত দ্বিপাক্ষিক সভা। ওকে, এবার সবাই তার গল্পের ঝাঁপি খুলে দাও। কি হলো, কি করলা গত কয়েকদিন? হ্যাঁ, তুরবাসর আমি তো গতকাল রাতে মানে তুরবাসো ও আছিস? বাবা। সেই অবস্থা ছিল। মানে গতকাল মানে আচ্ছা পরে রাতে কতক্ষণ জেগেছিল ইসমাম? রাতে পরে আমি রাত কতক্ষণ 3টা জেগেছিল? পর্যন্ত, তোমরা রাত বললা 3টা যে পরে পর্যন্ত। অনেকক্ষণ করবো, আমি তো পরে ছেড়েই দিলাম আর করবো না, না। আমি 3টা পর্যন্ত করে কান্নাকাটি করে তারপর ঘুমাই গেছি আর কি। আমি লিটারালি ভিকিউ 200 শেষ পর্যন্ত মিলেই নাই, সো কি আর করার। না আমি তো পরে আমার তুরবাসী ফাইল দিয়ে বললো যে হচ্ছে এটা কনভার্জেন্স করতে পারিস কিনা দেখ। আমি তো পরে হচ্ছে গিয়ে অনেকক্ষণ ভ্যালু ট্রাই করলাম, দেখলাম যে কিচ্ছু হয় না। বুঝছি যে এটা শেষ, আমরা একদম ক্রাঞ্চ মোমেন্টে যে বাদ হচ্ছি 80-তে, তার মানে এটা মেনে নিতে হবে। হ্যাঁ, সুমিত্রি সাহেবও ট্রাই করছে, বাট ওই তো আর কি হয় নাই, কি আর করার। ওটা আচ্ছা আমি পরে দেখলাম আমি ঋষভ দেখলাম আমার টুইট হয়তো, রিটুইট করছে। কে কে? আমি পরে দেখলাম যে ওটা হয়তো তো টেনসরফ্লোর যে এপিআইটা আছে, এপিআইটা দিয়ে কিছু করা যেত। টেনসরফ্লো বা পাইটর্চ এর এপিআইটা আচ্ছা, দিয়ে ওরা কি টেনসরফ্লো কি ইউজ করতে দিবে? বিকজ আমি দেখেছিলাম যে ওরা মনে হয় কিছু রেস্ট্রিকশনস দিয়েছে বাইরের তোর এ ইউজ করার। আই এম নট শিওর টেনসরফ্লো দিবে নাকি দিবে না, বাট সামওয়ান আস্কড এ কোশ্চেন স্ল্যাকে বলে দেখলাম না করছে যে রিকোয়ারমেন্টস এর বাইরে কোনো সফটওয়্যার ইউজ করতে দিবে না। ওকে তো So, ওদের কি কি হ্যাঁ বলো। না না, জাস্ট আমি বলছি যে ওদের এপিআইটা ছিল, তো ওদের সব ব্যবহার করা যেত। না আমি একটু সবার বোঝার সুবিধার্থে একটু প্রবলেম স্টেটমেন্টটা বলি। এই প্রবলেম স্টেটমেন্টটাই, আচ্ছা বিকিউ 200 ছিল না এটা? হ্যাঁ, ভিকিউ 200 ছিল। হ্যাঁ হ্যাঁ। বিকিউ 200 কি এক্সাইটেড স্টেট বের করতে বলছে নাকি? না না, আচ্ছা ওটা বিকিউ ভিকিউ 500, ওটা 500। আচ্ছা বিকিউ এগুলো কোনো 200 লিংক কি ছিল? আছে? এই প্রবলেমগুলোর কি কোনো লিংক আছে, ওয়েব লিংক? হ্যাঁ আছে আচ্ছা আছে হ্যাঁ, আছে। পিডিএফ একটু ডাউনলোড দিতে করে আছে, পারবা? আমরা দিয়ে দিতে পারি। এটা না, হ্যাঁ গিটহাব লিংক দিলেই তো হয়, গিটহাব লিংক। ও, হ্যাঁ দাও তো গিটহাব লিংক দেখি, দিলে। দাও তো আচ্ছা দেখি। আমি দিচ্ছি এক মিনিট। This might be interesting for everyone. The problems were very interesting, but we হ্যাঁ, were এটা তো মানে একটা মানে অসম লার্নিং এক্সপেরিয়েন্স ছিল, অনেক শিখা গেছে আর কি, মানে প্রবলেম সলভ but করে। we were so outclassed. I mean, Aisham, আমাকে হ্যাঁ বলছিল, হ্যাঁ। we were absolutely outclassed. মানে we were punching above our weight. That's okay, that's okay. আমি আর তোর রস মিলে লাইক কত গতকাল 6-7 ঘন্টা তো হবে, রাইট, একসাথে গুগল মিটে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ। তোমরা কি আচ্ছা দেখি লিংকটা? ওইটা বিকিউ 200টা মনে হয় হচ্ছে, আচ্ছা বিকিউ 200 নিয়ে তো আমি কাজ করি না, তুমি করছো, এই জন্য হচ্ছে কি ঠিক আমি আর ভুলে গেছি। তুমি প্রবলেম 500। স্টেটমেন্টে কি ছিল, মানে কি বের করতে বলছিল? আচ্ছা, তো প্রবলেম সলভ, আচ্ছা প্রবলেম স্টেটমেন্টের নাম ছিল, আচ্ছা ওদের নামগুলো সুন্দর। আচ্ছা, কেউ কি একদম স্ক্রিনশট দিবা নাকি? দেন আই থিংক ইটস বেটার ফর আচ্ছা আমি এভরিওয়ান। করতেছি স্ক্রিন শেয়ার, দাঁড়াও এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার আচ্ছা, করতেছি। ভিডিও আচ্ছা আমি 200। আমি চ্যাটের লিংকটা দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট আমি তো ভিকিউ 200 এর মানে প্রবলেম স্টেটমেন্টের নাম ছিল, মানে প্রবলেমের নাম ছিল না, আনসার্স এন্ড করতে আর্টিস্ট্রি। বলছি। আমি স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ ভাই হ্যাঁ, আপনি দেন, আপনি দেন, আপনি দেন। আমি মনে হয় খুঁজে পেয়েছি, সো আমি দেই। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে, একদম শেষের দিকে যান, নিচে যান, নিচে ভিকিউই 200 পয়েন্টস লেখা যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ প্রবলেম টেক্সট 200 ভিকিউই, এই যে answers অ্যানসার্স artistry. আর্টিস্ট। নামগুলো সুন্দর দিছে, চমৎকার। এবং মানে লোগো উপরে কার্টুন গুলো সুন্দর ছিল। একটু নিচে যান, আমি এটা নিয়ে কাজ করি, আমি ঠিক ভুলে গেছি কি বের করতে বলছিল এটাই। প্রবলেম স্টেটমেন্ট, হ্যাঁ হ্যাঁ, দ্য 200 অ্যান্সার। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? একটা পিডিএফ ফাইল। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা গ্রাউন্ড স্টেট বের করতে বলছে। আচ্ছা এটার গ্রাউন্ড স্টেটটা বের করতে বলছে। হ্যাঁ আর পরেরটাই ছিল হচ্ছে গ্রাউন্ড স্টেটের সাথে আরো দুইটা এক্সাইটেড স্টেট বের করা আর কি। হ্যাঁ, বাট ভিকি 200 ইজ মানে অবজেক্টিভলি হার্ডার দেন মানে ভিকি 500, বিকজ মানে ভিকি 200 নিজের আনসার্স নিজে ডিজাইন করতে হয়, মানে ভিকি 500 মানে আনসার্স ডিজাইন করাই বা সো তোমাকে হ্যাঁ মানে আইগেন ওইটাই, স্টেট দেওয়া কিন্তু আছে, right? আমার স্কেচ থেকে করা লাগছে, কিন্তু কারণটা হচ্ছে তোমরা আলাদা করে 200 করতেছিলা, আমি আবার আলাদা করে 500 করতেছিলাম, বলে তোমাদের স্কেচ থেকে করা লাগছে, আমার আবার স্কেচ থেকে করা লাগছে। তো এটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। মানে তোমরা যেটা দেখছো যে মানে এই আইগেন স্টেট যেটা দিয়েছে, এটার এনকোডিংটা হচ্ছে ওয়ান হট এনকোডিং আর কি। মানে প্রত্যেকটা বেসিস স্টেটে অনলি ওয়ান বিট হচ্ছে 0 1, একটা বিট 0।
আচ্ছা ভাই, আমি আর তুর বছর যেটা করেছিলাম এটার জন্য ডাব্লু স্টেটে জেনারেলাইজেশন করেছিলাম, এটা এই স্টেটটা ক্রিয়েট করার জন্য। ওয়ার্নার স্টেট, ওকে। তারপর আমরা ওইটাকে আনসার দিয়ে তারপর লাইক উই গট দ্য রিজাল্টস, কাছাকাছি আসছিল, কিন্তু লাইক আমাদের যে রিজাল্টস যেটা মানে ম্যাচ করে ওদের আনসারের সাথে, সেটা টাইম লিমিট এক্সিড করে। কিন্তু আমরা যদি টাইম লিমিটের মধ্যে যদি ইটারেশন যদি বাড়াই দিই, যদি ইটারেশন কমাই দিই টাইম লিমিটের মধ্যে হয়, বাট আনসারটা লাইক টলারেন্স ওদের এরর 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 লিমিটের মধ্যে মানে থাকে না, বের হয়ে যায়। তো ওই সুইট স্পটটা আমরা পাচ্ছিলাম না আর কি। না মানে যেটা হয় সেটা হচ্ছে আমরা তো কনভার্জ করে করে একটা মিনিমাম স্টেটে যাই, তো ওরা হচ্ছে গিয়ে দুইটা ইনপুট দিয়ে দিছিল। তো দুইটা ইনপুটের সাথে হচ্ছে গিয়ে ওরা বলে দিছে যে ফ্লোটিং পয়েন্ট এতটুকু পর্যন্ত ম্যাচ করলে অ্যান্সারটা কারেক্ট। H2 আর তো H3। ওইটা হ্যাঁ S2 আর S3 এরকম, হ্যাঁ ফ্লোটিং পয়েন্ট এতটুকু ম্যাচ আচ্ছা। করলে হচ্ছে অ্যান্সারটা কারেক্ট। তো আমরা যখন ওদের যে সার্ভারে আছে ওইখানে যখন আবার প্রবলেমটা আপলোড করতেছি, তখন ওরা আবার হিডেন আরেকটা দিয়ে হচ্ছে রান করাচ্ছে, র্যান্ডম আরেকটা হিডেন হ্যামিল্টনিয়ান দিয়ে। তো আচ্ছা। ওইখানে নিশ্চয়ই হচ্ছে যেহেতু আমাদের এখানে দুইটাই ফ্লোটিং পয়েন্ট 3 বা 4 ঘরের পর হচ্ছে কনভার্জ হয়ে ফ্লোটিং পয়েন্ট ডিফারেন্ট আসতেছে, তো ওদের হিডেন পয়েন্টও তো অবশ্যই আরো বেশি ডিফারেন্স আসবে। এই কারণেই হচ্ছে মানে অ্যান্সার অ্যাকসেপ্ট করতেছিল না। যদি পারমিশন দেন তাহলে আমরা এই সলিউশনটাও মানে একটুখানি দেখাতে পারি কি? তাহলে আমি আর হ্যাঁ, যে sure, ইসলাম sure. যেটা করেছিলাম। শিওর, লেটস সি। আমি তাহলে শেয়ারিংটা বন্ধ করি। কিভাবে করার জন্য শেয়ারিং? ও স্টপ শেয়ারিং। ওকে, সো ট্যাব। সো দে হ্যাড আমার গিভেন কাছে আস মনে হচ্ছে তারা খুব ওয়েল অর্গানাইজড ছিল, মানে অ্যাটলিস্ট ডকুমেন্ট গুলো বেশ দেখে মনে ভালো হচ্ছে খুব ছিল, যত্ন করে লিখছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবং স্ল্যাকে ওরা লাইক দে আর ভেরি রেসপন্সিভ, ক্লারিফিকেশন টিম ছিল, আস্ক করা যেত যে ওয়্যার আই এম গোইং উইথ রং উইথ দ্য প্রবলেম, মানে দের মানে খুবই সব দিক থেকে খুবই স্মুথ ছিল আর কি। Yeah, I really like it. আর and ওরা they had given প্যানেলিনটা স্ক্র্যাচ থেকে শিখাইছে ভাই, এটা খুব ভালো লাগছে আসলে। প্যানেলিনে Oh. কিভাবে কাজ করতে হয় একদম ফার্স্ট প্রবলেম স্টেটমেন্ট থেকে কিভাবে কিউ নোট বানাতে হয়, তারপর হচ্ছে আস্তে আস্তে কোয়ান্টাম আচ্ছা, গ্রেডিয়েন্ট আচ্ছা। কিভাবে বানাতে হয়, তারপর হচ্ছে মানে প্রবলেম স্টেটমেন্ট গুলো এমন ধাপে ধাপে করছে যে একটার পর একটা করে গেলে আসলে সে খুব ভালো রিলেট করতে পারবে যে প্যানেলিন কিভাবে কাজ করে। আচ্ছা। দুর্বাস, একটু স্ক্রিনটা করবো, বড় করবো এখানে। আমার এখানে আমি জানি না বাকিদের কি অবস্থা, আমার এখানে অনেক, এই তো ঠিক আছে। ওকে, সো এখানে we have defined our number of qubits as our number of wires, our number of rotations as parameters. এখানে দুটোই দেওয়া হয়ে গেছিল আমাদের। এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট দিয়ে দেওয়া হয়েছিল। তো এখান থেকে the number of qubits and rotations আমি পেয়ে গেছি। number of rotations আবার যদি 1 হয়, 1 এর উপর হয়, তাহলে number of layers is the number of rotations। আমি initial rotations দেবো, আর extra rotationsটা আমি বার করে দিয়েছিলাম। Now the Warner states আমরা generate করছি through a Warner state generation function, and this is that function. I'll come to that function. For the layers আমি প্রথমে তাদের লেয়ারের প্যারামিটারস গুলো আমি ডিফাইন করে দিলাম, and then what we did is that we applied the rotation for a single parameter for all of these wires. So we broadcast a rotation for all of these wires to all the single, মানে as a single pattern, মানে প্রত্যেকটা ওয়্যারকে ধরে রোটেট করিয়ে দিল। এবার অ্যাকর্ডিং টু হোয়াট রোটেশন দিচ্ছি, অ্যাকর্ডিং টু দিস প্যারামিটারস, যে লেয়ার প্যারামিটারস আমাদের এসছে, তো সেই লেয়ার প্যারামিটারস দিয়ে আমি ওটাকে রোটেট করে দিলাম। Now what we are doing is that through the answers, this is the main part of it, যে the W state generation আমরা করেছি। Now once এইটা করেছি, তো নেক্সট এক্সট্রা প্যারামিটারস দিয়ে আর কত কি রোটেশন আছে সেগুলো স্লাইস করে বার করে দিয়েছি। and আর না হলে পরে the extra rotation যেগুলো আছে সেটা ওর পরে আমরা অ্যাড করে দিয়ে জাস্ট বাইরে বার করে দিয়েছি। ওকে, or else তুমি একটা রোটেশন যদি একের কম হয় তাহলে একটা রোটেশন দিয়ে বার করে দাও। so and then our state is the ওখানে আবার ডিফাইন করা হয়েছে because our code wasn't very organized. Now let's come to the W state generation যে জিনিসটা। So we have a probability amplitude as the number of wires that are there, that is square root of the 1 by number of wires, and the rotation angle is basically the cos inverse of the probability amplitude, because আমরা সেটা প্রত্যেকটা আলফা গুলো বার করছি, যার জন্য আমরা সেই রোটেশন অ্যাঙ্গেল গুলো দিতে চাইছি। তো সেই আলফার জন্য প্রবাবলি আমরা আর্ক কস করে নিয়ে সেটাকে আমরা বার করে দিয়ে probability amplitude বার করে নিলাম। Now we apply an initial poly x, and now for every 0 to n-1 of the আমরা করলাম হচ্ছে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিলাম, যে এইখানে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো
সে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে আমি সেটাকে রোটেট করাচ্ছি রোটেশন অ্যাঙ্গেল দিয়ে। সো সো কন্ট্রোল আর ওয়াই রোটেশন দিয়ে আমরা প্রত্যেকটা ওয়ারের জন্য আমরা করছি, মানে কন্ট্রোলটা আমার থাকছে হচ্ছে ith ওয়ার, রোটেশন দিচ্ছে i+1th ওয়ারে, এন্ড দেন দ্য সি নট যেটা যেটা যাচ্ছে কন্ট্রোল নট অপারেশন, সেটা ith ওয়ার থেকে আবার i+1th ওয়ার। Then we return this entire circuit again as this QML circuit, and then we run this VQE. VQE, this energy, the ground state energy, this is pretty standard. এটা যেভাবে করছিলাম যে ডিভাইসেস দিয়ে একটা নাম্বার অফ ওয়্যারস এটসেট্রা দিয়ে, তারপরে কস্ট ফাংশন আমরা দিয়েছিলাম যে যেমন এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য ভেরিয়েশনাল আনসার্স। now we have the number of parameter sets, the number of parameter sets দিয়ে এখান থেকে আমরা এই প্যারামিটারটা দিয়ে আমরা এই অপটিমাইজারটাকে আমরা রান করাচ্ছি। এইখানেই হচ্ছে গল্পটা, যে এইখানে যখনই আমরা অপটিমাইজার দিচ্ছি, এই যে নেসেসিটি অফ মোমেন্টাম অপটিমাইজার বা যে কোনো মোমেন্টাম অপটিমাইজার যেটা বেসিক্যালি একটা বিনিং অপটিমাইজার দিয়ে আমরা চাইছি যে গ্রাউন্ড স্টেটে আসুক। তো এই কনভার্জেন্সটা ইজ ভেরি ইফি। দিস ইজ বিকজ আমাদের নাম্বার অফ রোটেশনস, নাম্বার অফ আইটারেশনস যখনই বাড়ছিল এন্ড নাম্বার অফ টলারেন্স যত প্রিসিশনে আসছিল, তখন কি করছিল, আমাদের যে টাইম লিমিট ছিল দ্যাট ওয়াজ 1 মিনিট, বাট এইটা আমাদের এক্সিড করে যাচ্ছিল ইন সাম কেসেস। ফর এক্সাম্পল, ইফ আই গিভ 500 over here, so the error tolerance would be very low, but at the same time it would have gone to, I think, around about 1.40 minutes or something like that. 1 minute 40 seconds. তো আইদার এটাকে আমাদের কমাতে হবে, আমাদের কনভার্জেন্স টলারেন্সটা বাড়াতে হবে, whichever works. And basically এই ফাইন টিউনটার জন্যই আমরা এই ফাইন টিউনটাই ঠিকঠাক করে করতে পারিনি। Maybe instead of momentum optimizer wasn't the right choice. Maybe some other moment optimizer should have done better, or maybe something like RMS prop optimizer would have done better. No, I tried Rotosolve. তো ঘুমা যাওয়ার পর I tried Rotosolve, but Rotosolve হলো লাইক টাইম লিমিটটা কম লাগতেছিল, মানে লাইক বাট ওরা খুবই ফ্লাকচুয়েট করতেছিল, লাইক স্টেডি থাকতেছিল না কি Rotosolve। মানে হ্যাঁ, আমাকে তুরবাসু এই ফাইলটা দেওয়ার পর বললো যে এটা নিয়ে একটু কাজ করতে আসলে। তো পরে হচ্ছে আমি মানে যেটা করছি এখানে 240, আমি পরে যেটা করলাম যে হয়তো ম্যাক্সিমাম ইটারেশন হওয়ার কারণে খুব বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি ওভারল্যাপ করতেছে, সামথিং লাইক দিস। তো পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে কমায় প্রায় 175 দেওয়ার পর টাইম লিমিটটা আমি কমাইতে পারছি, 1 মিনিটের মধ্যে নিয়ে আসতে পারছি আসলে। তো এটা 1 মিনিট 40 সেকেন্ড মধ্যে 240 দেওয়ার কারণে হচ্ছিল, কারণ বারবার ইটারেট করতেছিল, টাইম বেশি লাগতেছিল। তো আমি পরে 175 আর কনভার্জেন্স মেবি খুব সম্ভবত -11 দিছিলাম বা 12 দিছিলাম এরকম, তখন সেটা 1 মিনিটের মধ্যে চলে আসছিল আসলে। হ্যাঁ, কিন্তু এটা যখনই ওরকম আসছিল তখনই মানে আমাদের যে এরর টলারেন্সটা ছিল দ্যাট ওয়াজ 1%। তো সেই 1%, 0.01%, মানে 0.01 যে এররটা ছিল সেটা মানে দ্যাট উড হ্যাভ বিন ভায়োলেটেড। সো দিস ইজ ইনপুটের জন্য ছিল, মানে যে দুইটা স্যাম্পল ইনপুট ছিল, স্যাম্পল ইনপুটের জন্য 175 আর -11 বা 12 কনভার্জেন্স, ওটার জন্য আমি চেক করে দেখছি যে কাছাকাছি ছিল এরকম, মানে টলারেন্স যেটা ছিল আর কি, মানে কাছাকাছি ম্যাচ করে, যেই কন্ডিশন দেওয়া ছিল সেটার মধ্যে ম্যাচ করে আর কি। খুব সম্ভবত হিডেনের জন্য খুব বেশি হয়ে গেছিল, এই কারণে হয়তো ওরা ম্যাচ করেনি। তোমরা এই সার্কিটটাকে কখনো ভিজুয়ালাইজ করছো, মানে কোনো জায়গায়? আমি হ্যাঁ, বলে না সাজ্জাদ, বলে না। ও আচ্ছা, না মানে এইটা প্রশ্নটা যদি হয় এরকম যে বিকিউর গ্রাউন্ড স্টেটটা কিভাবে করে, সেটা কিভাবে কাজ করে, সেটা যদি মানে আপনার প্রশ্ন হয়, তাহলে আমি জানতে চাচ্ছিলাম, সরি আমি ক্লিয়ারলি বলি নাই, মানে এই সার্কিটটা কোথাও ড্রয়িং করছো কিনা, মানে মানে কোথাও লাইক ওই সার্কিট আঁকি না আমরা কোয়ান্টাম গেট দিয়ে, ওটা করে। আচ্ছা, এটা হলো বেসিক্যালি যেটা হয়েছে, নাম হলো এমিলিয়ানো সেরানো, তার একটা ছিল এর উপর ডাব্লিউ স্টেটের উপর প্রিপেয়ার করার একটা টিউটোরিয়াল ছিল। তো টিউটোরিয়ালে এসে ওখানে qml.state ফাংশন দিয়ে, বা ওখানে সরি এটা বোধহয় কিউস্কেরে ছিল, স্টেট ভেক্টর ফাংশন ছিল না তোর বাসা? হ্যাঁ, স্টেট ভেক্টর ফাংশন দিয়ে ওইখানে সে মানে এডিট করে দেখিয়ে দিয়েছিল যে এটা কারণ এটা হয়েছে, মানে পুরো ভেরি কম্প্রিহেন্সিভ একটা টিউটোরিয়াল ছিল। তো ওইটা দেখি আমরা লাইক উই ফলোড হিজ লাইক কোড আর কি বেসিক্যালি। আচ্ছা,
আমি অন্তত ভিজুয়ালাইজ করি নাই বা হাতে কলমে বানাই নাই না, আমি আচ্ছা, no worries. নোটবুকটা আছে, আমি পাঠিয়ে দিব না। নোটবুকটা মানে সুন্দর করে সব ভিজুয়ালাইজেশন করা এবং হ্যাঁ, সব। no worries. Yeah, sure. So হ্যাঁ বলো। শেয়ার 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 করা বন্ধ করবো নাকি আপনি বলবেন? আমি সো মেবি আমি একটা ইয়া দেখাই, তাহলে আমরা কম্পেয়ার করি। আমি বন্ধ করছি। হুম, হুম, হুম। তোমরা কি একটা পেপার দেখতে পাচ্ছ? মেবি হ্যাঁ, তোমরা হ্যাঁ, এটার সাথে অলরেডি পরিচিত। আচ্ছা, এটাকে আমি গতকাল দেখছিলাম কিনা আমি ভুলে গেছি কাজ করার জন্য, এমন এটা গতকাল দেখছি। ও আচ্ছা, ওকে ওকে, তাহলে তো তোমরা পরিচিত। মানে এদের এদের সার্কিট হচ্ছে এটা, অ্যান্সার্স। হ্যাঁ ভাই, এটা দেওয়া ছিল মানে সার্কিট। এটা দেওয়াই ছিল। ওকে ওকে, ওর লিংকটা দেওয়া না ছিল না না, নিচে। এখানে দেওয়া ছিল না, মানে প্রবলেম স্টেটমেন্টে দেওয়া ছিল না। ওই মানে ওই আমরা যে টিউটোরিয়াল নোটবুক ফলো করেছিলাম ওখানে দেওয়া ছিল। ওকে ওকে। সো ওদের অ্যান্সার্স এর সাথে তোমাদেরটা ডিফারেন্স আছে, রাইট? নাকি ইটস দ্য সেম আই গেস। সেম? না, আমরা ওয়াই রোটেশন করেছিলাম। হ্যাঁ, ইটস দ্য সেম। হ্যাঁ, আমরা ওয়াই রোটেশন করছিলাম, আমিও পরেরটাই ওয়াই রোটেশন করছি, কিন্তু এখানে কোনো ওয়াই দেখতে পাচ্ছি না আমি। এই তো আর ওয়াই রোটেশন থিটা 1 করে নিয়ে আমরা কমপ্লিমেন্টারি একটা জেড গেট আছে। আমরা জেড গেটটা প্রবাবলি দিয়েছি। আমরা কন্ট্রোল জেড গেট মনে হয় না দিয়েছি। না, দিই নাই, আমরা দিই নাই, কোনো কিছু ছিল না। না, তোমরা তো এন্টেঙ্গল করেছো সি নট দিয়ে। আমরা সি নট দিয়ে ইন্টাগ্রেট করেছি। হ্যাঁ হ্যাঁ। হুম। সো ওদের স্কোরিংটা কি এরকম কোনো কিছু ছিল না যে তোমার এত, না অবশ্য সময় যেহেতু ওরা কাউন্ট করেছে, তার মানে এটা তো ইজ দ্যাটস এ ফাংশন অফ নাম্বার অফ গেটস, রাইট? যেহেতু সময় কাউন্ট করেছে, কাজে যারা কম গেট ব্যবহার করে কাজটা করেছে তারা হয়তো বেশি ইয়ে পাবে, রাইট? হ্যাঁ, পয়েন্টটাও বেশি হবে এরকম কিছু, এবং কোডটা অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, ওকে ওকে ওকে, অলরাইট। আমি একটু শুরু নি, তোমাদের কি শুরুতে এখানে তোমরা এক্স গেটটা ইউজ করেছিলা? আমরা প্রথমে একটা এক্স গেট করে দিয়েছিলাম Okay, একদম okay. ইনিশিয়ালে, তারপরে শিওর। ওকে, এটা একটু এই সার্কিটটা হচ্ছে একটু ল্যাডার টাইপ সার্কিট। সো বেসিক্যালি আর ওয়াই কন্ট্রোল জি, আর ওয়াই এটা অলমোস্ট লাইক কন্ট্রোল এক্স এর মতোই মানে কাজ করে, বাট দেয়ার আর আদার ইস্যুস। সো ওরা জাস্ট প্যারামিটারাইজ করেছে আর কি জিনিসটা। আচ্ছা, এই কারণে মনে হয় আমি যখন পরেরটায় কাজ করতেছিলাম আমি প্রত্যেকটা এক্স 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 বসায় দিছি, পলি এক্স গেট বসায় দিছি, আর ওয়াই বা এরকম 3-4টা করি নাই আর কি। তো তোমাদের টোটাল ধরো সাপোজ 3 কিউবিট সার্কিট যদি হয়, তোমাদের টোটাল নাম্বার অফ প্যারামিটার কয়টা ছিল? 2টা 3 কিউবিটের জন্য। দেখতে হবে এটা। আচ্ছা, এইটার জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে, এখানে তো মানে কি আসবে সেটা তো আমি ঠিক জানি না, এই কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে কোডটা রিড করে। ম্যাটারস মানে প্রি ডিফাইন্ড আর কি, প্যারামিটারস আমাদের মাথায় ঘামাতে হয় নাই। সো তারা হলো প্রতি টেস্ট কেসের জন্য দে হ্যাড লাইক ইন্ডিভিজুয়াল ডেফিনেটলি ডিফারেন্ট প্যারামিটারস। সো দে হ্যাড লাইক n2 and n3 ফর আওয়ার টেস্ট কেসেস। কিন্তু যখন ওরা গ্রেডারে ছিল, গ্রেডারে বলছিল তারা n = 4/5 বারো বিগার নাম্বারস এর জন্য তারা টেস্ট করবে। না, এটার জন্য এমন ভাবে কোডটা করতে হয়েছে যে এটা রিড করে হচ্ছে তারপর আমরা ওয়্যার ডিজাইন করি। তো এই কারণে যেটা বেশ কিছু কিউএমএল হ্যামিল্টনিয়ান ইনপুট এরকম ইনপুট গুলো রিড করে দিয়ে তারপর কয়টা ওয়্যার বা কয়টা প্যারামিটার এটা আমাদের চেক করতে হয়েছে, কারণ এটা একটু ডাইনামিক করতে হয়েছে, মানে ফিক্সড। আমার একটা কোয়েশ্চেন আছে এখানে, যে আমরা যখনই এটাকে অপটিমাইজ করছিলাম ইউজিং লেটস সে নেস্টেড অফ যে অপটিমাইজারটা দিয়ে, we weren't getting the same results for the same number of iterations and the error tolerance. Why is that so? Why isn't the local minima এরকম ভাবে আমরা আচ্ছা, দ্য সেম থিং অকার্ড যেখানে আমি VQ100 তো মনে আমি যখন করেছিলাম একা করেছিলাম। তো VQ100 আমি দেখেছিলাম একই অপটিমাইজার দিয়ে একই নাম্বার অফ আইটারেশনস এ একই কনভার্জেন্স টলারেন্সেস, মানে একবার এক আনসার আসছিল। দে আর ক্লোজ, বাট তোমরা স্টোকাস্টিক অপটিমাইজার, এগুলো সব স্টোকাস্টিক অপটিমাইজার নিশ্চয়ই। তুমি যখন স্টোকাস্টিক অপটিমাইজার ইউজ করবা, এটা তো তোমার ভিতরে তো কিছু র্যান্ডমাইজেশন থাকে, এটা তো কখনো একই রকম আসবে না।
আচ্ছা, এটা কি chaos theory-র কারণে? আমার এটাই মনে হচ্ছিল যে হচ্ছে একবার না না, দিলে এটা hidden। chaos theory-র কারণে না, chaos theory-র কারণে না, এই অর্থে বলছি যে chaos theory কিন্তু র্যান্ডম না, chaos theory হচ্ছে ডিটারমিনিস্টিক, দ্য অনলি প্রবলেম ইজ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার অল দ্য প্যারামিটার্স। কিন্তু chaos theory কিন্তু ডিটারমিনিস্টিক, এবং তুমি কিন্তু যদি চাও তুমি কিন্তু অ্যাকচুয়ালি এটা ডেরিভেটিভ বের করতে পারবা chaos theory। কিন্তু র্যান্ডম, জাস্ট র্যান্ডম সিড, তুমি কয়েন টস করবে, কয়েন টস করে আর ডানে যাবো না বামে যাবো এরকম আর কি। তো দ্যাটস ডিফারেন্ট ফ্রম chaos theory, র্যান্ডমাইজেশন। যদিও একটা অনেক সময় একটু মানে বিহেভিয়ার একই রকম মনে হয়, কিন্তু র্যান্ডম ভেরিয়েবল ডিটারমিনিস্টিক না, কিন্তু chaos theory কিন্তু ডিটারমিনিস্টিক। ডাজ ইট মেক সেন্স? নাকি আমি আচ্ছা, মানে আরেকবার একটু বললে ভালো হয়, হ্যাঁ, সরি। আচ্ছা, আমি তাহলে ওটাতে যাচ্ছি, বাট তার আগে আমি কোয়েশ্চেন প্রথমে যেটা করেছিলাম ওটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে তোমরা তো মানে আমার কোনো স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? ওকে, সো আমি প্যারামিটার মানে এটা কি আবার, তো তোমরা কি এখন আমার ওই সার্কিটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমি প্যারামিটার মানে বলতে চেয়েছিলাম অ্যাঙ্গেলের সংখ্যা। সো তোমাদের অ্যাঙ্গেলের সংখ্যা কি এরকম ছিল যেখানে যেমন 3টা কিউবিটের জন্য দুই অ্যাঙ্গেল হচ্ছে 2টা, এরকম ছিল, নাকি তোমাদের ড্রাস্টিক্যালি ডিফারেন্ট ছিল? আহ, এইটা মানে আমি যে অংশটা কাজ করছি সেটার জন্য মানে এটা আমি মানে যে কয়টা ওয়্যার ছিল, যেমন 3টা কিউবিট হলে আমি তিনটাই এরকম মানে প্যারামিটার আর ওয়াই বসায় দিছি আসলে। আহ, উম, 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 না, সেটা বুঝছি। মানে আমার আহ, 3টা ছিল, মানে আমার যে 3টে। কয়টা ওয়্যার ঠিক ওই কয়টাই ছিল। যেমন 3টা যদি কিউবিট হয়, মানে খুব সহজভাবে বলে 3টা যদি কিউবিট হয় তাহলে আমি 3বার হচ্ছে এরকম করছি আসলে। ওকে ওকে, তিন, সরি, হ্যাঁ 3বার, হ্যাঁ 3বারই করছি আর কি, মানে সো যে কয়টা হিয়ার, কিউবিট ঠিক ওই রাইট কয়টা রাইট করছি। রাইট, সো হিয়ার ইজ দ্য থিং, মানে তোমার যদি একটা প্যারামিটারের সঙ্গে একটা বেড়ে যায়, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল ইভলিউশন কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে, ঠিক আছে? সো 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 তার মানে হচ্ছে, সাপোজ ধরো 3 কিউবিটের প্রবলেম, কিন্তু এই এই অ্যাকচুয়ালি ইউডাই, সে আইবিএম এর সাথে কিছুদিন আগে কাজ করেছে, ইউডাই সুজুকি। তো ওটা আমি চিনি, ওকে। সো ও সো এইখানে সে একই একই প্রবলেম, কিন্তু এক্স্যাক্টলি সেম প্রবলেম। তুমি ওয়ার্নার স্টেট তৈরি করতে চাচ্ছ, সে ওয়ার্নার স্টেট তৈরি করতে চাচ্ছে। সে 3 কিউবিট ওয়ার্নার স্টেট করতে চাচ্ছে, তুমিও 3 কিউবিট করতে যাচ্ছ। তার প্যারামিটার 2টা, তোমার প্যারামিটার 3টা। তার মানে কিন্তু তুমি ওর চাইতে এক্সপোনেনশিয়ালি 1 ডাইমেনশন বেশিওয়ালা একটা সার্চ স্পেসে খোঁজাখুঁজি করতেছো, রাইট? এটা রিয়েল স্পেস, বাট ইটস এক্সপোনেনশিয়ালি লার্জার দেন ইউডাইস সার্চ স্পেস। এটুকু কি ক্লিয়ার? আরেকবার একটু বললে খুব ভালো শিওর হয়। শিওর শিওর শিওর। সো 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 লেটস সে 3 কিউবিট আমরা স্টেটটা তৈরি করব, এবং আই গেস থেটা 1 কি 0 to 2 পাই, না কি পাই -π to π, বা কি তোমাদের রেঞ্জ কত? আমাদের ছিল 0 to 2 প্রবলি। 0 to 2 পাই, ওকে, ফাইন। তো ধরো 0 to 2 পাই এর মধ্যে তোমরা তো অবশ্যই ডিসক্রিট স্টেপে সার্চ করবা। ধরো ধরো তোমরা 0 থেকে 2 পাই এর মধ্যে তোমরা 10,000 ইকুয়ালি স্পেসড পয়েন্ট সার্চ করবা, রাইট? ধরো ধরো হুম। একটা ধরলাম। সো তার মানে কি এখানে টোটাল তাহলে সার্চ স্পেস কত? 10,000 স্কোয়ার সার্চ, ইউ ডায়েটটাতে সার্চ স্পেসের ডাইমেনশন, পয়েন্ট। ডাজ হুম। ইট মেক হ্যাঁ। সেন্স? 10,000 হুম। স্কোয়ার। হ্যাঁ, 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 আর সাজ্জা তোমাদেরটা কত তাহলে? 10,000 কিউব, রাইট? হ্যাঁ 10 টু দি পাওয়ার 3, হ্যাঁ মানে হ্যাঁ, 10,000 টু দি পাওয়ার 3, হ্যাঁ। তাহলে তুমি এবার 10,000 কিউব মাইনাস 10,000 স্কোয়ার দিয়ে দেখো তোমরা তাহলে কত বেশি পয়েন্ট তোমাদের ঘোরাঘুরি করতে হয়েছে। তাহলে কি আমাদের কি স্টেপ কাউন্টটাকে টিউন করতে হতো? স্টেপ, ও, এটা ঠিক স্টেপ কাউন্ট না, এটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটার। হিয়ার নাম্বার অফ প্যারামিটার মিন্স নাম্বার অফ অ্যাঙ্গেলস। সো দ্য নাম্বার অফ অ্যাঙ্গেলস যেটা আছে সেটা যে আমি ট্রেস করছি, there are 10,000 parameters between 0 and 2 pi, then for each of them, তাহলে আমি কি, তাহলে যদি স্টেপটা আমি যদি বাড়িয়ে দিতাম তাহলে পরে it can skip some angles and then it can
evaluated. ওয়েল সে ধরো তোমাদের আর ইউদাইয়ের উপর আমরা কন্ডিশন দিয়ে দিলাম যে তোমরা তোমরা যে কোনো একটা অ্যাডপ্ট করো স্টেপ সাইজ, কিন্তু দুইজনকে সেম স্টেপ সাইজ ইউজ করতে হবে। ধরো আমি এই কন্ডিশন দিলাম, তাহলেও কিন্তু তোমার হচ্ছে 10,000 কিউব নাম্বার অফ সার্চ, আর ওর হচ্ছে 10,000 স্কয়ার নাম্বার অফ সার্চ, রাইট? Right. আচ্ছা হ্যাঁ, মানে আমার তো মানে যদি সিম্পলি বলি, মানে আমি একটু ভাইয়ের কথাগুলো একটু সিম্পলি বলি আসলে, তো যাতে মানে আমি কারেক্ট করবেন অবশ্যই। তো জিনিসটা আসলে আমরা কি করতেছি খুব সম্ভবত ব্লচ স্পেয়ারে, মানে ব্লচ স্পেয়ারে আমরা যেটা করতেছি যে স্টেপ পয়েন্ট গুলো আসতেছে আমরা খুঁজে খুঁজে দেখতেছি। তো আমাদের কি করতে হচ্ছে, আলফা অ্যাঙ্গেল গুলো হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে। তো এখানে ভাই 10⁻, মানে 10,000⁻³ আর 10,000 স্কোয়ার, মানে এরকম বলতেছে আমার এরকম মানে এতগুলো পয়েন্ট আছে। তো এখানে যে আইবিএম এর যে ব্যাপারটা আছে সেখানে হচ্ছে 10,000 স্কোয়ার আর আমাদের হচ্ছে 10,000 কিউব মানে পয়েন্ট। তার মানে ব্লচ স্কোয়ারে যখন আমি ভেক্টরটাকে অ্যাঙ্গেল করে খুঁজতেছি, তার মানে আমার এতবার বেশি খুঁজতে হচ্ছে, মানে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবং ধরো প্রতি সার্চ পয়েন্ট খুঁজতে তোমার 1 মিলি সেকেন্ড করে লাগতেছে বা 0.1 মিলি সেকেন্ড করে লাগতেছে, তাহলে তুমি কিন্তু সময়ের হিসাবে পিছাই যাচ্ছ। ডাজ ইট মেক সেন্স? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো একই টাইমের মধ্যে তো হচ্ছে কিছু কভার করতে পারতেছি না আসলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কিন্তু এখানে একটা জিনিস আছে না যে লাইক দ্য প্যারামস দ্যাট ওয়ার গিভেন অ্যাজ অ্যান আর্গুমেন্ট টু আওয়ার সার্কিট, আমি নিজে ভুলে গেছি বিকজ গতকাল লাইক আই উইল বি অনেস্ট যে অনেক কিছু গতকাল লাইক অনেস্টলি বলে মানে গোজামেল দিতে হয়েছে, মানে সবকিছু যে বুঝে বুঝে বিশাল করতে level এ করবেন। আমি কিন্তু কাউকে ডিসক্রেডিট করছি না, আমি কাউকে ডিসক্রেডিট হ্যাঁ, সেটাও করছি না। ঠিক। আই ডোন্ট ইভেন নো বোঝানো দ্য যেতেছে। কোয়ালিটি অফ দিস পেপার। আমি জাস্ট একটা ওপেন এন্ডেড ডিসকাশন করতেছি। না না আমিও না, আমি বলছি মানে আমি নিজেরটা বলছি আর কি যে অনেক গোজামিলও দিতে হয়েছে মাঝখানে। সো দ্য প্যারামস দ্যাট ওয়ার মানে সেটিং অ্যাজ আর্গুমেন্টস অর ফাংশনস ওয়ার নট দ্য অ্যাঙ্গেলস, রাইট? অ্যাঙ্গেলস আমরা নিজের ডিফাইন করি নাই তোর বাসু, লাইক দ্য এখানে যে বলা হচ্ছিল যে ভাই যে Yeah, বলছিল yeah, we defined our angles with the Angle মানে বের আমরা করতেছে, দিয়েছিলাম যে করতেছে। 1/√over the number of wires. হ্যাঁ সো এটা আমি বলতে চাচ্ছি বিকজ মাঝখানে মনে হয় ভাইয়া অ্যাঙ্গেলস নিয়ে বলছিল যে আমাদের কতগুলো অ্যাঙ্গেল নিয়েছিলাম, মানে Yeah. অ্যাঙ্গেল প্যারামসটা অ্যাঙ্গেলস হিসেবে ভাইয়া বলেছিল, বাট আমরা তো অ্যাঙ্গেলস আমরা আমাদের সার্কিট ডেপথ অনুযায়ী সেভাবে নিচ্ছি, রাইট? কতগুলো ওয়্যার অনুযায়ী, রাইট? Right, হ্যাঁ, right. কিন্তু প্যারামস গুলো তো প্রি ডিফাইন্ড অ্যাকর্ডিং টু দা লাইক এন ইকুয়ালস টু কতগুলা ইন্টিজার। সো দ্য প্যারামস ওয়ার ডিফাইন্ড বাই দা লাইক অর্গানাইজ ওই টেমপ্লেটের মধ্যেই ছিল ফর এভরি Yeah, ভিকিউ। for every layer of this circuit মানে এই যে এখানে যেটা করেছে যেটা ry θ1 z cz যেটা করে তারপরে ry minus θ1 এই জিনিসটা করেছে, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে where is this? We had done basically CRY and then C0 and then একদম প্রথমে একটা poly x করেছিলাম। তো এই যে জিনিসটার জন্য যে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডস বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস যেগুলো সেগুলো we had depended this on the number of wires that were there, but the params for there's also something params for each of these layers that will be present in the circuit, but we don't know what these params are, but আমি fully understand করতে পারিনি, আমি fully জানি না। ওকে, প্যারামস গুলো were like given, like params গুলো was defined in a system file or something like that, আমরা খালি রিড ইন করছি, so we didn't have the chance to look at the params file. Just একটাতে প্রবাবলি একটা মনে হয় প্রবাবলি ভিকিউসি ফাইল যেটা ছিল, যেটা সার্কিট ট্রেডিং 500 প্রবলেম ছিল, ভেরিয়েশনাল কোয়ান্টাম ক্লাসিফায়ার, ওইখানে আমরা প্যারামস গুলো রিড করতে পারছিলাম, মানে যারা প্যারামস গুলো আমাদের মানে দেখার সুযোগ দিয়েছিল, বাট বাকি জায়গায় প্যারামস ওয়ার লাইক এ গিভেন মানে ভেরিয়েবল আর কি। তো এখানে কি প্যারামস মানে কি অ্যাঙ্গেল? আচ্ছা না দ্যাট আই ডোন্ট নো, টু বি অনেস্ট দ্যাট আই ডোন্ট নো, বাট না অ্যাঙ্গেল তো আর কথা, বিকজ অ্যাঙ্গেল তো আমরা সেট করেছি, রাইট? টু বাসু লাইক প্রতি যেটা সো আই ডোন্ট নো হোয়াট প্যারামস ওয়্যার, বাট প্যারামস ওয়্যার গিভেন লাইক একটা Yeah, the params Okay. were given. ওকে ইয়া মানে জিনিসটা হচ্ছে নর্মালি যখন আমরা কোয়ান্টাম কম্পিউটারের ভেরিয়েশনাল অ্যালগরিদম চালাই, আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে তোমার কাছে একটা হ্যামিল্টনিয়ান দেওয়া আছে, হ্যামিল্টনিয়ানটা হচ্ছে দ্য প্রবলেম ডেফিনিশন, দ্য প্রবলেম ইউ ওয়ান্ট টু সলভ, যেখানে সলিউশনটা হচ্ছে বেসিক্যালি টিপিক্যালি লোয়েস্ট আইগেন স্টেট আর গ্রাউন্ড স্টেট, রাইট? দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড সেট আপ ফর ভেরিয়েশনাল অ্যালগরিদমস। এখন আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু ডাবল চেক করা দরকার যে ফার্স্ট অফ অল ইশরাক, আদিত্য, ফার্স্ট অফ অল তোমরা কি বেঁচে আছো? মানে আমি এটাই ভাবতেছিলাম যে কোশ্চেন আছে কিনা? ভাইয়া বেঁচে আছি, কিন্তু মানে অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে।
ও সরি 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 কোন সরি, রকম নেই রেজে আছে। তুমি থামাও, আমাদেরকে বলো কোনটা তোমার না বেশি মানে ভাইয়া, ঝামেলা মনে হচ্ছে। এগুলো মাথার উপরে যাওয়াই বোধহয় স্বাভাবিক, কারণ মানে ওই পর্যন্ত এখনো যাই নাই আমার, মানে ওই পর্যন্ত জ্ঞান এখনো যাই নাই। মানে এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে যেটা আমরা অ্যাড্রেস করতে পারি? ভাই স্পেসিফিক ভাবে নাই, মানে ওকে ওকে, হ্যাঁ টেক ইট ইজি, নো নো শুনছি আর কি। নো প্রেশার। হ্যাঁ আদিত্য, তোমার এই মুহূর্তে কোনো প্রশ্ন না আছে? ভাইয়া, ওকে ওকে, না ভাইয়া। এক্সকিউজ মি। সো সো ও এগুলো কি? ওকে, সো সো ভেরিয়েশনাল অ্যালগরিদমের সেটআপটা কি? তোমাকে একটা হ্যামিল্টনিয়ান দেওয়া হবে which basically describes either the structure of your molecule or atom or your optimization problem. তারপর টিপিক্যালি ওটা গ্রাউন্ড স্টেট, বেসিক্যালি দ্য লোয়েস্ট আইগেন ভ্যালু যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি দ্য অর লোয়েস্ট এনার্জি, এবং যেই গ্রাউন্ড স্টেট বা যে কনফিগারেশন তোমাকে সেটা দেয় সেটা তুমি বের করতে চাও, রাইট? এটা হচ্ছে সেটআপ। এখন আমরা কিন্তু এখনো সার্কিট পর্যন্ত যাইনি, সো দিস ইজ দ্য প্রবলেম সেটআপ। এখন কথা হচ্ছে উই নো যে এটা একটা ফার্মিওনিক প্রবলেম, উই নো দ্যাট এটা হিলবার্ট স্পেসে আছে। সো আমরা এই কারণে ঠিক করে যে একটা কোয়ান্টাম সার্কিট দিয়ে আমরা সেই হিলবার্ট স্পেসে খোঁজাখুঁজি করবো। তো অবভিয়াসলি কে কিভাবে ওই হিলবার্ট স্পেসে হাঁটাহাঁটি করে স্টেটটা খুঁজে বের করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, উইচ মিনস দ্যাট একটা সেম প্রবলেম মাল্টিপল সার্কিট ইউজ করে সলভ করা সম্ভব। তখন কোশ্চেনটা আসলে যে কোন সার্কিটটা সবচেয়ে কম খরচে কোয়ান্টাম কম্পিউটারে কাজ করবে, রাইট? এক্সকিউজ মি। তো এই ক্ষেত্রে দুইটা মেইন স্ট্রিম আছে সার্কিট ডিজাইন করার। একটাকে বলা হয় ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার্স, আর একটাকে বলা হয় হার্ডওয়্যার এফিশিয়েন্ট অ্যান্সার্স। আমি বিভিন্ন সময় এই দুটা টার্ম বলছি, বাট আমি জানি না কতটুকু ডিটেলসে গেছি, মনে হয় না কখনোই খুব বেশি ডিটেলসে গেছি। না ভাই, কোনো কাছে যাওয়া নেই, এবং ইট হ্যাজ বিন লাইক গত 1-2 মাস ধরে, মানে এটা খুব পাজলিং ছিল আর কি পার্সোনালি আমার জন্য, যে আমরা কেন, আচ্ছা। মানে কিভাবে কি দেখে আনসারটা ডিজাইন করি। ওকে ওকে, আজকে তাহলে আমরা এটার উপর কথা বলি যদি এটা সবাই ইন্টারেস্টেড থাকে। সো ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার্স মানে হচ্ছে বেসিক্যালি তুমি তুমি যে প্রবলেমটা সলভ করতে আছো তুমি অ্যাকচুয়ালি জানো এই প্রবলেমটা কি, এটার কনটেক্সটটা কি, এবং তুমি প্রবলেমটার কনটেক্সট এবং ডোমেইন ওগুলো মাথায় রেখে তুমি সার্কিটটা এমনভাবে ডিজাইন করেছো যেটা মানে বেসিক্যালি প্রবলেমটা স্ট্রাকচারের নলেজ ব্যবহার করে তুমি ওভাবে সার্কিটটা ডিজাইন করেছো। ওকে, সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। আমরা যেটা এখন দেখছি, আমরা জানি কি এটা একটা ওয়ার্নার স্টেট অর ওয়ান হট এনকোডিং, মানে হচ্ছে তোমার আইগেন স্টেট গুলো কোনোটাতে একটার বেশি বিট ওয়ান থাকবে না। তার মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে দেয়ার ইজ এ কন্ডিশনাল লজিক, অর তুমি যদি প্রোগ্রামার হও দেয়ার ইজ আ কন্ডিশনাল লজিক, আর তুমি যদি ম্যাথমেটিশিয়ান হও, দেয়ার ইজ লজিশিয়ান হও, তাহলে দেয়ার ইজ এ ফার্স্ট অর্ডার লজিক। মানে হচ্ছে তুমি একটা ইফ এলস চিন্তা করছো, সেটা কি? লেটস সে ইফ দ্য ফার্স্ট কিউবিট ইজ 1, or rest of the qubits are 0. If the second qubit is 1, rest of the qubits are 0. If the third qubit is 1, rest of the qubits are 0. তো তোমরা কি একটা ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে যে একটা ইফ এলস লজিক আছে প্যাটার্নের মধ্যে? ভাই আপনি কি আচ্ছা, জাস্ট একটা প্রশ্ন ভাই, আপনি কি হচ্ছে মানে মানে এই সার্কিটটা দেখে বলতেছেন যে এই সার্কিটটা ইফ না এলস না, লজিকটা সার্কিটটা ফিল আপ আমি করছে? আমি সার্কিট আমি তো এখনো সার্কিট ডিজাইনই করি নাই, রাইট? আমরা তো এখনো মাত্র ও সার্কিটের আচ্ছা, ডিজাইন। না আমি ভাইয়া প্রবলি বেসিস স্টেটের কথা বলতেছে, ওয়ার্নার বেস যে বেসিস, হ্যাঁ হ্যাঁ, রাইট? হ্যাঁ আমি basis ওটা state, বুঝছি, ওটা বুঝছি, হ্যাঁ স্টেটের কথাটা এখানে বুঝছি, যে হচ্ছে ফার্স্ট এখানে কিউবিট তো 1 হলে পরে আর কোথাও জীবনে 1 থাকবে না, পরে হ্যাঁ সেকেন্ডে যদি আবার 1 থাকে তাহলে আর বাকি আগে পরে কোথাও 1 থাকবে না। হ্যাঁ সেটা বুঝছি। রাইট, মানে আমরা মাত্র হ্যামিল্টনিয়ান ডিজাইন করা শেষ করেছি, অর্থাৎ প্রবলেমটাকে কোয়ান্টাম ডোমেইনে ট্রান্সলেট করা শেষ করছি, রাইট? সো আমাদের হাতে ইকুয়েশন 4 আছে। তোমরা কি ইকুয়েশন 4টা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে শিওর। যখন যখন আপনি বললেন যে হিয়ার উই আর দিস ইজ আ ওয়ান হট এনকোডিং, তো একটু ডেটা সায়েন্স থেকে আমি যদি দেখি, তো ওয়ান হট এনকোডিং আমরা যেটা করতাম যে ইফ ইফ দিস ওয়াজ, যদি যদি স্কোর হচ্ছে 60 অ্যাবাভ দেন এ, যদি স্কোর হচ্ছে 50 to 60 দেন বি, যদি স্কোর হচ্ছে 32 50 দেন দেন সি, এরকম করে করে আমরা একটা, দিস ইজ, আমরা ডেটা সায়েন্সে দেখে এসেছি দিস ওয়াজ ওয়ান হট এনকোডিং। বাট এখানে তো মাল্টিপল ভ্যালুজ আমি এখনো দিতে পারছি না, রাইট? মানে আমি আমি এখানে বলতে পারছি কি যে আমি যদি এখানে
if আমার স্কোর মানে লাইক একদম ডিরেক্ট করেসপন্ডেন্স বা যদি ডিরেক্ট প্রবলেম এমবেডিং করি, তাহলে পরে আমি এটা কি করে করব যে যদি আমার স্কোরটা 30 to 40 বেশি হয়, তাহলে পরে আমার এখানে আমি একে সি গ্রেড দেবো বা ডি গ্রেড দেবো। তো how do I do this with the Warner basis, since you mentioned this was directly correlated to the one hot encoding? মানে মানে দ্য প্যাটার্ন মানে বেসিস ভেক্টর প্যাটার্নটা তো ওয়ান হট এনকোডিং, এই অর্থে যে এটা জাস্ট এট এনি গিভেন টাইম অনলি ওয়ান বিট ইজ কিউ বিট ইজ ওয়ান, বাকি সবগুলো হচ্ছে জিরো। এখন তুমি বলতে চাচ্ছ কি এটা সুপারপজিশন? এটা তো কোয়ান্টামে তো তুমি বেসিস স্টেটের সুপারপজিশন তৈরি করতে পারো, রাইট? না, আমি বলতে চাইছিলাম যে লাইক লাইক আমি ভেরি একদম নাইভ ভিউ পয়েন্ট থেকে দেখছি। ইন স্ট্যাটিস্টিক্স আমরা করেছিলাম যে we had done some one hot encoding, and let's say we have a টেস্ট হয়েছে। এবার যদি 90 to 100 যদি কেউ স্কোর করে থাকে, তাকে আমি বলবো যে এ পেয়েছে, যদি এ প্লাস পেয়েছে, বা যদি এটা করতে করতে মানে I have a gradation system for any short interval. ওকে, Now, this was taught to us, or আমি, to the best of my knowledge, আমি জানি যে this was termed as one hot encoding. But হ্যাঁ মানে আমি আমি ওয়ান হট এনকোডিং বলছি টেলিকমিউনিকেশনে যেটা বলে, মানে তুমি বিভিন্ন বিট প্যাটার্ন পাঠাবা, রাইট? তো যখন একটা বিট প্যাটার্নের ডেফিনিশন হচ্ছে এট এনি গিভেন টাইম অনলি ওয়ান বিট হচ্ছে ওয়ান, বাকিগুলো জিরো, তখন এটাকে আমরা বলি ওয়ান হিট হট এনকোডিং ফ্রম এ টেলিকমিউনিকেশন পয়েন্ট অফ ভিউ। okay, ইন্টারেস্টিংলি very তো sorry, very yes, sorry. no, Pardon my ইন্টারেস্টিংলি তো এটা জাস্ট একটা হিস্টোরিক্যাল অ্যানেকডোট। ফাইনম্যান যখন ওর প্রথম পেপারটা লিখেছিল কোয়ান্টাম মেকানিক্যাল কম্পিউটার, সেখানে তো সে একটা ক্লক ডিজাইন করেছে, হ্যামিল্টনিয়ান ক্লক, সেটা কিন্তু ওয়ান হট এনকোডিং ইউজ করতো। মানে হচ্ছে প্রথম বিট ওয়ান মানে হচ্ছে এটা টাইম স্টেপ ওয়ান, মানে একটা হ্যামিল্টনিয়ান ইভলভ করছে, টাইম স্টেপ ওয়ান, টাইম স্টেপ টু, টাইম স্টেপ থ্রি, এগুলো সব সে টাইমটা সে ট্র্যাক করতে ওয়ান হট এনকোডিং দিয়ে। এনিওয়ে, এটা নট রিলেটেড নাও। ওকে, সো আমরা তাহলে আমরা কি করছি, আমরা একটা হ্যামিল্টনিয়ান ডিজাইন করেছি। আমরা হ্যামিল্টনিয়ান ডিজাইন করেছি মানে হচ্ছে আমরা এটা আইগেন স্টেটটা জানি। আমরা যেটা জানি না সেটা হচ্ছে আইগেন ভ্যালু, বা আইগেন স্টেটটা আমরা জানি। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সার্কিট ডিজাইন করতে হবে যেটা দিয়ে আমরা খুঁজে বের করবো, রাইট? সো সো হিয়ার সো এখন আমরা যেটা করছি, ওরা কি করেছে বলি। সো আমি যেটা বলেছি এটা হচ্ছে সাধারণত দুইটা ওয়েতে খোঁজা হয়, একটা হচ্ছে ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্সপায়ার্ড অ্যান্সার। ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রবলেমটার স্ট্রাকচার জানি, কাজে আমি সার্কিটটা ওইটা মাথায় রেখে ডিজাইন করব। এবং তোমরা কিন্তু এখানে সেটা রিফ্লেকশন দেখতে পাচ্ছ। সেটা কি? সেটা হচ্ছে এখানে একটা কন্ডিশনাল লজিক আছে যে ইফ ইফ কিউবিট ওয়ান মানে প্রথম কিউবিটটা যদি জিরো হয়, তাহলেই শুধুমাত্র সেকেন্ড কিউবিটের এই লজিকটা কাজ করবে। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? সেকেন্ড না, মানে বাদ বাকি কিউবিট তো। That's true actually. Well, here's the thing though. মানে সেকেন্ড এন্ড সো অন, এটা তো একটা ক্যাসকেডেড ডিজাইন, সেকেন্ড এন্ড সো অন। বাট এই যে তার মানে কি, তারা জানে যে আইগেন স্টেটে প্রথম কিউবিট ওয়ান হলে বাকিগুলো জিরো হবে, ওটা জানে বলেই কিন্তু তারা এটা ডিজাইন করেছে এভাবে, রাইট? এটুকু কি তোমরা এগ্রি করো? আচ্ছা ভাই, এক মিনিট, মানে কারেক্ট জিনিসটা তো এরকম যে প্রথম কিউবিটটা যদি ওয়ান হয় তাহলে হচ্ছে বাকিগুলো হচ্ছে এরকম জিরো হবে, মানে That's আপনি correct. দুইবার। দ্যাটস কারেক্ট। আচ্ছা, কারণ এটা বললাম এই কারণে, আপনি ঠিক আগের বার মনে হয় বলছেন প্রথমটা ওয়ান হলে, জিরো হলে বাকিগুলো হচ্ছে এরকম হবে। আচ্ছা, তার মানে কারেক্ট হচ্ছে ওয়েল, প্রথমটা জিরো হলে এক্স রোটেশনের কারণে এটা ওয়ান হবে, ওয়ান হলে এই কন্ট্রোল জি গেটটা অ্যাক্টিভেটেড হবে, রাইট? এক্স্যাক্টলি। ওকে, হ্যাঁ। মেক সেন্স। আর প্রথমটা যদি জিরো হয় তাহলে আর যদি প্রথমটা যদি ওয়ান হয় তাহলে কি হবে? এক্স রোটেশনের পরে এটা জিরো হয়ে যাবে। এটা যখন জিরো হয়ে যাবে, কন্ট্রোল জি গেটটা কিন্তু অ্যাক্টিভেটেড হবে না। তখন এই থেটা ওয়ান আর থেটা নেগেটিভ থেটা ওয়ান এটা একটাকে ক্যান্সেল করে দিবে, তখন এটা জিরোই থেকে যাবে সেকেন্ডটা। এটা কি ক্লিয়ার? আরেকবার। হ্যাঁ, আরেকবার বলি, নো ওয়ারিস, ডোন্ট টেক ইট ইজি। আমার আমার 10 বছর লাগছে এগুলো শিখতেছো, তোমাদের তার চেয়ে কম সময় লাগছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো ধরো প্রথমটা ওয়ান, তাহলে এক্স রোটেশনের পরে কি হবে? এটা জিরো হয়ে যাবে না? হ্যাঁ, স্টেটটা জিরো হবে। হ্যাঁ, মেক সেন্স। তো জিরো মানে কি? তখন এই
ও আচ্ছা কন্ট্রোল আচ্ছা জি আচ্ছা দিয়ে একটা আমি বলি শিওর আচ্ছা শিওর যেমন আচ্ছা তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট কিউবিটটা ভাই একটু বড় করবেন তাহলে তো ও সুবিধা হবে। সরি ওকে এখন আবার এখানে সাদা কেন আমি ঠিক ও আসতেছে আসতেছে আচ্ছা আচ্ছা তো এখানে মানে যেমন ফার্স্ট কিউবিট ওয়ানটা তো মানে আমি ভাইয়ের কথাগুলো একটু রিপিট করি যাতে আমি বুঝতেছি এবং বাকিদের বোঝানোর দায়িত্বটা নিচ্ছে জাস্ট আচ্ছা ওকে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরো তার মানে হচ্ছে এক্স হওয়ার পর এখানে কিউবিট স্টেটটা হচ্ছে ওয়ান হয়ে যাবে। যখনই ওয়ান হয়ে যাচ্ছে তখন এই যে কন্ট্রোল জি দিয়ে সেটা হচ্ছে কারণ এটার সাথে সেকেন্ড কিউবিটটা হচ্ছে কন্ট্রোল করা তার মানে এটা হচ্ছে ট্রিগার্ড হবে তার মানে এটা কাজ করা শুরু করবে। তারপরে কিন্তু আর বাকিগুলো হচ্ছে বাদ বাকিগুলো এরকম চলতে থাকবে আর কি ব্যাপারটা কারণ এটা কাজ করবে মানে পরেরটা কাজ করবে মানে 2 আর 3 যেহেতু এটা ট্রিগার্ড হয়ে গেছে। কিন্তু আবার যদি প্রথমটা ফার্স্ট কিউবিট এবার যদি হচ্ছে 1 হয় তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। তো কন্ট্রোলটা আমরা জানি কখনই ট্রিগার্ড হবে যখন হচ্ছে যেখানে আমার কন্ট্রোল সেটা যদি 1 হয় কিন্তু যেহেতু এটা 0 তার মানে এটা আবার ট্রিগার্ড হচ্ছে না আর কি। তো এই জিনিসটাই ভাই বলতে যাচ্ছে রাইট। হ্যাঁ মানে যদি এটা ট্রিগার না হতো তাহলে কি হতো আর আর ওয়াই থেটা ওয়ান রোটেশন আর ওয়াই নেগেটিভ থেটা ওয়ান রোটেশন একটা ক্যান্সেল করে দিত কাজে তার মানে এখানে যা কিছুই আছে হতো তাই না। থাকতো। হ্যাঁ হ্যাঁ যা আছে তাই থাকতো হ্যাঁ। সো দিস ইজ আ কন্ডিশনাল লজিক ইফ Q1 is 1 Q2 is 0 if Q2 is 1 Q3 is 0 and so on. সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি তো অনেকে লজিক দিয়ে তাহলে এখানে খামাখা এত আর ওয়াই জি আর ওয়াই এগুলো করলো কেন এটা তো সি নট দিলেই পারতো। আইডিয়াটা হচ্ছে আমি চাচ্ছিলাম মানে আমি না মানে ইউডাই ওরা চাচ্ছিল জিনিসটাকে জাস্ট সি নট রান রেখে একটা কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করতে যাতে ওই কন্ডিশনটা প্যারামিটার অ্যাঙ্গেল দিয়ে কন্ট্রোল করা যায়। এখানে তারা এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে এটাকে বললাম এটাকে এগুলোকে আমরা বলি লেডার স্ট্রাকচার। ঠিক আছে সো তোমরা কি তাহলে আমার সাথে এই ব্যাপারে এগ্রি করবে যে এটা ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার্স তারা প্রবলেমের স্ট্রাকচার জানে এবং সেই অনুযায়ী কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করেছে সার্কিটের মধ্যে? হ্যাঁ হ্যাঁ ওকে how about this second circuit এক সেকেন্ড আমার প্রথম নামটা খুব ভালো লাগছে টুইটারের। সরি আবার বলো আমি বুঝি নাই। আইজেক টুইটারের সাদাব হ্যাঁ হ্যাঁ আইজেক সাদাব আবার বলো গুগল আমি সার্চে বুঝি নাই তোমাদের কথা। আচ্ছা গুগল সার্চে যে আসলো আইজ্যাক শাহাব ওই ও টুইটার হ্যান্ডেল ওইটা ভালো লাগছে না না কারণ হচ্ছে যে আইজ্যাক আর আমার লেখা পেপার তো আমি উভয় খুঁজলাম আমার হচ্ছে তাড়াতাড়ি পাওয়া যাবে আর কি আমরা একসাথে খুব বেশি কাজ করি নাই কারণ তারপরে দুইটা কোম্পানিতে চলে গেছিলাম এনিওয়ে। সো আমি এগেইন অ্যাপোলোজাইজ ফর সেলফ প্রমোশন আমি বেসিক্যালি তোমাদেরকে ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার দেখাতে যাচ্ছি। ঠিক আছে তো হিয়ার ইজ দিস অ্যানাদার ওয়ান। বাই দ্য ওয়ে সার্কিটটা যারা ডিজাইন করেছে তাদের মধ্যে একজন হচ্ছে পাভেল লুকোভস্কি যে তোমাদের মনে হয় ওখানে অর্গানাইজার ছিল। ও আমাদের টিমে ছিল আর কি ওই সময়। পরে আমাদের আরেকজনের সাথে ওর ঝামেলা হয় ওকে সে বাদ দিছিল। এনিওয়ে সো আমি আগে তোমাকে এখানে সায়েন্সটা এক্সপ্লেন করি। এটা হচ্ছে আমরা ডিউটেরন উইচ ইজ অ্যান আইসোটোপ অফ হাইড্রোজেন আমরা ডিউটেরনের একটা অ্যাটম নিয়ে সেটার গ্রাউন্ড স্টেট এনার্জি ভেঙে ডিটারমাইন করতে চাচ্ছি। এর অর্থ হচ্ছে মিনিমাম কি পরিমাণ এনার্জি দিলে এই অ্যাটমটা ভেঙে যাবে সেটা আমরা বের করার চেষ্টা করছি। এটুকু কি মানে মানে এখানে মানে এক্সপ্লেইন করার কিছু নেই জাস্ট আমি প্রবলেম স্টেটমেন্টটা বললাম তোমরা কি এইটুকুকে ওকে আমি আগাবো না কোনো কোয়েশ্চেন আছে? না না ঠিক আছে ওকে সো আমরা কিছু সিম্পলিফাই করেছি যেমন আমরা ধরে নিয়েছি যে কোয়ার্ক বলে কিছু নাই ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে ইলেকট্রন নিউট্রন প্রোটন যাতে করে প্রবলেমটা সহজ রাখা যায়। ওকে সো তুমি যদি একদম ডিটেলসে কাজ করতে চাও সবগুলো ডিগ্রি অফ ফ্রিডম তাহলে তোমাকে কোয়ার্কগুলো ধরতে হবে রাইট। প্রোটনের ভিতরে 3টা কোয়ার্ক আছে নিউট্রনের ভিতরে 3টা কোয়ার্ক আছে রাইট। আমরা ইলেকট্রন ধরবো কিন্তু আগে প্রোটন আর নিউট্রন হচ্ছে হেভিয়ার। সো এবং তোমাকে ওদের ওই দুটার অ্যাট্রাকশনটাকে ভাঙতে হবে তুমি যদি ডিউটেরন একটা অ্যাটমকে ভাঙতে চাও। ওকে এবং সো তখন এটা হয়ে যাবে কোয়ান্টাম ল্যাটিস কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স প্রবলেম। আমরা সেটাতে যাচ্ছি না কারণ আমাদের সুপার কম্পিউটার নেই। আমরা ইফেক্টিভ ফিল্ড থিওরি ইউজ করে আমরা ধরে নিলাম প্রোটন আর নিউট্রন হচ্ছে পয়েন্ট পার্টিকেল তারপর আমরা কাজ করব।
এইটা হচ্ছে প্রেমিস অফ দ্য প্রবলেম। কোনো কোয়েশ্চেন আছে? ওকে না ওকে, হ্যাঁ, আমি I যদি have হ্যাঁ বলো। I ইয়েস, have a question. So, let's say, মানে this for VQ you have considered that deuterium এর একটা আমি Hamiltonian নিলাম, but for general variational problems like for QAOA we obviously have to find a different set of answers for a different set of Hamiltonians, right? So how do we choose that এইখানে deuterium-এর Hamiltonian-টাই নেব বা এখানে এটাই নেব, but the choosing of the Hamiltonians, I think দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। হ্যাঁ, সো হাউ অ্যাবাউট দিস, আমি এই প্রবলেমটা অ্যান্সার দিব, তারপর আমি কিউ এর একটা অ্যান্সার দেখাবো, তারপর আমি এবং আমার ধারণা অন দ্য ওয়ে তোমার কোয়েশ্চেনটা অ্যান্সারটা হয়তো পাওয়া যাবে। ইজ দ্যাট ওকে? absolutely that would be great. Okay, awesome, awesome. So far so good. আমরা ডিউটনের করতে যাচ্ছি। সো আমরা ভেঙে ফেলাটাকে আমরা এক্সাইটেশন প্রবলেমে কনভার্ট করি, এবং আমরা জিনিসটাকে আরো সিম্পলিফাই করে ফেলি, কারণ আমাদের কোয়ান্টাম কম্পিউটার এখনো খুবই ছোটখাটো দুর্বল। সেটা হচ্ছে আমরা আহ, অন্য অরবিটাল গুলো নিয়ে মাথা ঘামাবো না, আমরা খালি চিন্তা করবো হচ্ছে আমরা যত বাইরে থেকে এনার্জি দিচ্ছি, ইলেকট্রন মানে এস 1s অরবিটাল থেকে 2s অরবিটালে যাচ্ছে, 2s থেকে 3s অরবিটালে যাচ্ছে, 3s থেকে 4s অরবিটালে যাচ্ছে। সো ফার সো গুড। আমরা আরো সিম্পলিফাই করলাম, আমরা পিডিএফ ওইসব অরবিটাল নিয়ে বদার করছি না, জাস্ট সিম্পল রাখার জন্য। এইটুকু ক্লিয়ার? আমি জাস্ট প্রবলেম ডিফাইন করছি এবং ন্যারো ডাউন করছি। কোনো কোয়েশ্চেন? ওকে, সো প্রথম আমি অনেক ডিটেলস স্কিপ করছি। So, আমরা যখন এইটুকু চলে আসলো কনসেপ্ট, শুধুমাত্র এস অরবিটাল গুলো কম্পেয়ার করছি, তুমি যদি হারমোনিক সিস্টেমটা ডিজাইন করো এবং হারমোনিক সিস্টেমটাকে তুমি যদি জর্ডান উইগনার একটা ভেরিয়েন্ট আমি এখানে ইউজ করেছি, বাট হোয়াট এভার, জর্ডান উইগনার ট্রান্সফর্ম ইউজ করার পর তুমি যদি কিউবিট হ্যামিল্টন ডিজাইন করো, ইট লুকস লাইক দিস। ঠিক আছে, এই যে যদি তুমি 4টা এস অরবিটাল কনসিডার করো, তাহলে ইট লুকস লাইক দিস, এই হ্যামিল্টন। আচ্ছা, একটা স্টুপিড কোশ্চেন করব, হাউ ডু উই কনস্ট্রাক্ট দিস, বা এই মেথোডোলজি কি কোনো আছে, টিউটোরিয়াল অর সামথিং? Okay. So you start with harmonic Hamiltonian. You start with potential energy and kinetic energy, and you define the Hamiltonian. So it's a matrix, right? It's a harmonic matrix. Then you apply Jordan-Wigner transformation. তোমরা কি Jordan-Wigner transformation is familiar? গতকাল আচ্ছা, দেখছি প্রচুর পড়তে পড়তে এটা লাগছে আর কি। হ্যাঁ, আমি আমি গতকাল দেখেছি, অনেকবার বাট আমি বাট আই হ্যাভেন্ট মানে নো আইডিয়া। মানে হ্যাঁ করিনি আর কি। সো এটাই জানতে চাচ্ছিলাম যে আমি যেমন পোটিং ফোল্ডিং প্রবলেম আমি তুর্বাসুকেও পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, আজকেও পাঠিয়েছি, মানে অ্যাকচুয়ালি আজকে পাঠিয়েছি। সো বেসিক্যালি ওরা ওইখানেও তারা মানে হ্যামিল্টনে কনভার্ট করে, বাট এই কনভার্সনটা কেমনে করে আই হ্যাভ লাইক লিটারালি নো আইডিয়া। So how about this? আমরা নেক্সট মিটিংটা পুরোপুরি এই হ্যামিল্টন কনভার্সেশন ডেডিকেট করি, কারণ আমাদের তো আজকে খুব বেশি সময় নাই। হ্যাঁ ভাই, মানে সমস্যা আজকে তোমরা ট্রাস্ট করো যে এক্সকিউজ মি, আজকে তোমরা ট্রাস্ট করো যে দেয়ার আর সাচ কনভার্সনস, ওকে, এবং যেটা কিনা তোমার একটা প্রবলেমকে পারমিনিক স্পেস থেকে স্পিন কিউবিট স্পেসে নিয়ে আসে, যেখানে তোমার পারমিনিক হ্যামিল্টনিয়ান মানে ওই যে তোমার লেডার অপারেটর যেগুলো, সেখান থেকে পলিমেট্রিক্স পলি অপারেটরের হ্যামিল্টনে নিয়ে আসে। এটুকু তোমরা আগে ট্রাস্ট করো আজকে, ওকে? তো আমি সাপোজ ওই কনভার্সনটা করলাম, সো দেন ইট লুকস লাইক দিস, ওকে? এটুকু ঠিক আছে? সো আমাদের এখন হ্যামিল্টনিয়ান আছে, এবং আমরা জানি গ্রাউন্ড স্টেট কি। গ্রাউন্ড স্টেটটা হচ্ছে অফকোর্স তোমার যখন নিউট্রন আর প্রোটন সবচেয়ে কাছাকাছি থাকবে এবং স্টেবল থাকবে, সেটাই তো গ্রাউন্ড স্টেট, রাইট? আমাদের এখন বের করতে হবে হচ্ছে এটা গ্রাউন্ড স্টেট এনার্জিটা কি। আমরা এটাও ল্যাবরেটরিতে জানি যে -2.2 মিলিভোল্ট, সরি মেগা ইলেকট্রন ভোল্ট। সো এখানে আমরা কি করছি, আমরা এমন একটা হ্যামিল্টন অ্যান্সার ডিজাইন করছি যেখানে আমরা একটা কন্ডিশনাল লজিক নিয়ে আসছি। এর অর্থ হচ্ছে যদি টপ কিউবিটটা হচ্ছে অরবিটাল 1s, সেকেন্ড কিউবিটটা হচ্ছে 2s, 3s and 4s, ঠিক আছে? এবং আমরা কন্ডিশনাল লজিকটা এমনভাবে ডিজাইন করেছি, প্রথমটা কিন্তু জাস্ট এক্স রোটেশন, তার মানে হচ্ছে প্রথম ইলেকট্রনটা যদি প্রথম অরবিটাল অকুপাই করে, এটা ডেফিনেটলি সেকেন্ড, থার্ড আর ফোর্থ অরবিটাল অকুপাই করবে না, এন্ড সো অন, ঠিক আছে? কাজে ন্যাচারালি সেকেন্ড অরবিটালে যদি থাকে, এটা বাকি অরবিটালগুলো অকুপাই করবে না। থার্ড অরবিটালে থাকলে বাকি অরবিটালগুলো অকুপাই করবে না। ফোর্থ অরবিটালে থাকলে বাকি অরবিটালগুলো অকুপাই করবে না। সো
এই কারণে তোমরা এখানে একটা লেডার স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ক্যাসকেডেড স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এবং কন্ডিশনাল লজিকটা এমন যে একটাতে 1 হলে বাকিগুলো তারা ইয়ে করে দিতে চাচ্ছে, 0 করে দিতে যাচ্ছে। তোমরা কি এই প্যাটার্নটা এখানে দেখতে পাচ্ছ? মানে লেটার প্যাটার্ন যে হচ্ছে সেটা আমি বুঝতেছি, কিন্তু মানে ঠিক কিউবিট স্টেট দিয়ে যেমন একটু আগে আমি যেরকম বললাম ওরকম মানে আমি স্টিল ভিজুয়ালাইজ করতে পারতেছি না যে এই যে হচ্ছে ধরো, ভাইয়া একটা কিভাবে। প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর, মানে এখানে ওই যে একটা অরবিটাল থাকছে বলে আরেকটা অরবিটাল থাকতে পারে না, এটা জেনে আমরা সার্কিটটা ডিজাইন করছি, নাকি সার্কিটটা ডিজাইন করছি বলে আমরা বলছি যে থাকতে পারে না? না আমরা আমরা এটা জেনেই সার্কিট ডিজাইন করেছি, কারণ আমরা হ্যামিল্টনিয়ান এবং আমরা ডিউটেরন এবং আমরা কোয়ান্টাম পলি এক্সক্লুশন, মানে বেসিক্যালি আমরা এই প্রিন্সিপাল গুলো থেকে তো আমরা ডিউটেরিয়ান স্ট্রাকচার থেকে তো আমরা জানি যে ইলেকট্রন যেহেতু মানে ইলেকট্রন তোমার একটা অরবিটালে থাকলে বা বেসিক্যালি ঠিক ইলেকট্রন এটা তো তুমি এস ওয়েভ স্ট্রাকচার বলে আর কি, নট, এটা মোর লাইক ওয়েভ এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখে যে আমরা যদি ফার্স্ট এক্সাইটেড স্টেটে রাখি, আমরা ট্রাই করবো সেকেন্ড এক্সাইটেড স্টেটে না রাখার, এবং আমরা ট্রাই করবো থার্ড এক্সাইটেড স্টেটে একটু কম রাখার, কারণ ন্যাচারালি আমরা যদি বলি ফার্স্ট এক্সাইটেড স্টেটে আছে তার মানে হচ্ছে নন জিরো বাট ভেরি স্মল প্রবাবিলিটি হচ্ছে এটা বাকিগুলোতেও আছে, বিকজ ইট ইজ হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, রাইট? হুম। সো কাজেই আমরা ওভাবে ডিজাইন করছি জিনিসটা, কিন্তু মানে আমরা বাস্তব কেস যা হতে পারে আমরা সেই অনুযায়ী সার্কিট ডিজাইন করছি। এক্স্যাক্টলি, এবং এই কারণে আমরা এটাকে বলছি ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার্স। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, দ্যাটস তোমরা অ্যাকচুয়ালি সবাই এই কোশ্চেনটা কিন্তু ঘুরে ফিরে করছো যে সার্কিটটা কি ম্যাজিকের মতো আসতেছে কিনা, না উই নো কোয়ান্টাম মেকানিক্স, এবং যে কারণে আমরা সার্কিটটা ওই নলেজ ইউজ করে ব্যবহার করতে পারছি। হ্যাঁ, the first time I implemented a VQE problem for like গতবারের QSF like mentorship program, so এখানে লেখা ছিল যে like defining a answer is a very hard task, so we want like border মানে the participants with মানে designing it, but ওরা দেখতে দিয়ে দিয়েছিল, তারপর আমরা ওইটা জাস্ট ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করেছিলাম। বাট তখন থেকেই লাইক আমার কোশ্চেনের প্রতি যত আনসারই করছি, এই ফার্স্ট টাইম আমি একটা আনসার বানিয়েছি ফর এ প্রবলেম স্টেটমেন্ট, এই যে VQE 200, বাট এটাও তার উপরেও একটা হিন্ট দেওয়া যে এমনি। সো বেসিক্যালি এখানে যে হিন্ট দেওয়া বেসিস স্টেটটা অন্য জায়গায় ওইটা ফিজিক্যালি ইন্সপায়ার, লাইক দ্য হ্যামিল্টনিয়ান থেকে তো আমরা নিচ্ছি, রাইট? যে ইফ আই এম নট রং, নাকি আই এম রং? না ঠিকই তো আছে, এটাই এটাই। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এটা ঠিক আছে, তাহলে আমি ঠিক বুঝছি। হ্যাঁ, আচ্ছা। সো সো মানে তার মানে তোমরা কি এখন তাহলে আমার সাথে এগ্রি করো যে এখানে ওরা বেসিক্যালি ফিজিক্সটা বা কেমিস্ট্রিটা মাথায় রেখে তারপর সার্কিটটা ডিজাইন করছে? হ্যাঁ, সো তার মানে হচ্ছে তোমরা এখানে দেখো যে, এবং একটা ডিজাইন কতটুকু ভালো বা খারাপ তার অনেকভাবে চিন্তা করে, যে একটা হচ্ছে মানে অনেকভাবে চিন্তা করে, যে আমার কাছে মেইন ক্রাইটেরিয়া হচ্ছে টোটাল নাম্বার অফ 2 কিউবিট গেট, কারণ ওটাই ডিটারমাইন করবে এটা এরর রেট। বাট দেয়ার আর আদার থিংস যেগুলো আজকে আসলে টাইম নাই, বাট এই অনেক ড্রামাটিক ব্যাপার স্যাপার আছে যেগুলো হয়তো আমরা অন্য কোনো সময় কভার করবো। সো যেমন এখানে তোমার এখানে তোমার প্যারামিটার কয়টা দেখো, পাইটা কিন্তু প্যারামিটার না, পাই হচ্ছে পাই অ্যাঙ্গেল, সো দ্যাটস নট এ প্যারামিটার। মানে ল্যামডা 1 আর ল্যামডা 2, ল্যামডা 1 ল্যামডা 2, তার মানে তিনটা প্যারামিটার, রাইট? হ্যাঁ, তিনটা প্যারামিটার। সো 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 যত প্যারামিটার বাড়বে তত তোমার সার্চ স্পেসের সংখ্যা এক্সপোনেনশিয়ালি বড় হতে থাকবে। ওই যে 10,000 স্কয়ার 10,000 কিউব মনে আছে আমি যে বলেছিলাম? কারণ আমার পয়েন্ট তো প্যারামিটার তো অ্যাঙ্গেলটার সাথে একটু রিলেট। হ্যাঁ, ঠিক আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যারা মেশিন লার্নিং এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা কিন্তু জানে যে প্যারামিটার বাড়লে অনেক ঝামেলা হয়, রাইট? নিউরাল নেটওয়ার্কে খুঁজে পেতে ভ্যারিয়েন্স টের পাওয়া যায় না, এরকম আর কি, গ্রেডিয়েন্ট ফ্ল্যাট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। সো সো এবার তাহলে লেটস গো ব্যাক টু তুর্বাসুস ইস্যু এক্সাম্পল, যেটা কিনা সে কিউএওএ ইউজ করেছিল। ওকে, সো লেটস কনসিডার দিস গ্রাফ, এটা যে কোনো গ্রাফ হলেই হতো। প্রবলেমটা হচ্ছে ম্যাক্স কাট প্রবলেম। তোমরা মনে আছে আমরা কিন্তু তিনটা মিটিং খরচ করেছিলাম কিউএওএ ম্যাক্স কাট এগুলোর পিছনে। হ্যাঁ, এটার তো হচ্ছে মানে কিভাবে কাজ হবে, 3 এর মাঝখান দিয়ে কাট করতে হবে, আর 3 আর 2 এর মাঝখান দিয়ে কাট করতে হবে। রাইট হ্যাঁ, রাইট ঠিক রাইট। আছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু হচ্ছে তার অ্যান্সার্স, এবং তোমরা দেখো তোমাদের মনে থাকতে পারে যে সি নট সি নট এগুলোকে আমরা বলছি জি ইন্টারাকশন, রাইট? এই যে সি নট আচ্ছা মানে সি নট আচ্ছা, হ্যাঁ, স্ট্রাকচার। বলো। হ্যাঁ বলো বলো, তুমি বলো।
না না, এই জিনিসটা তো আমি মানে মানে ঠিক বুঝতেই পারি যে হচ্ছে আমার হাদামার গেট দিয়ে আমার পুরো সার্চ স্পেসটা দিয়ে তারপর আমি প্রত্যেকটা জি নট একটা মানে একটা জি আর একটা সি নট গেট দিয়ে আমি প্রত্যেকটা হচ্ছে কি করতেছি আসলে ওই সার্চ স্পেসের পয়েন্ট গুলো আসলে খুঁজে বের করতে যাচ্ছি, আর সেখানে এক্স বিটা বা এখানে যে বিটা যেগুলো আছে সেগুলো আমি পরে আবার রোটেট করে দিচ্ছি আর কি অ্যান্সারটা কারেক্ট, ঠিক কারেক্ট, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু কারেক্ট। মানে এইটা তুরবাসুর যে প্রশ্ন ছিল সেটার সাথে রিলেট কেমন করে সেটা আমি এখনো ও বুঝিনি না না, আসলে। তুর্বাসুর প্রশ্নের সাথে রিলেট করে না, কিন্তু তুর্বাসুর প্রশ্নটা সে এক্সাম্পল হিসেবে কিউএওএ ইউজ করেছিল, আমি সেটা কারণে বলছি। আহ, প্রশ্নটা এখন আচ্ছা আমরা অ্যাড্রেস করি নাই। সো সো আচ্ছা বাট আমি আগে প্রেমিসটা ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে গ্রাফ ফিগার 1, এবং সার্কিটটা কিন্তু আমি একটু মিনিমাইজ করলে দুটো কম্পেয়ার করতে পারবা। সার্কিটটা কিন্তু গ্রাফের স্ট্রাকচারটাকে রিফ্লেক্ট করতেছে, রাইট? যেমন ওয়ান, নোড 1 আর নোড 2 এর মধ্যে একটা এজ আছে। এখানে দেখো কিউবিট 1 আর কিউবিট 2 এর মধ্যে একটা জিজি স্ট্রাকচার আছে, ঠিক আছে? নোড 5 আর নোড 1 এর মধ্যে কোনো এজ নাই, যেখানে কিউবিট 1 আর কিউবিট 5 এর মধ্যে কোনো জিজি স্ট্রাকচার নাই, মানে সি নট জি সি নট এই ব্যাপারটা নাই। এই ব্যাপারটাকে তোমরা এগ্রি করো? আমি বাচ্চাদের একটু বুঝাই জাস্ট 30 শিওর, সেকেন্ডে। তো শিওর। প্রথমে এখানে উপরে যে ফার্স্ট অফ গ্রাফটা অল আই সেটা অ্যাপোলোজাইজ যে আমি প্রপারলি সরি, কমিউনিকেট করতেছি না, আই অ্যাপোলোজাইজ। আচ্ছা আমি সরি আমি বাচ্চা বলে ফেলছি আসলে জাস্ট এমনি, কারণ সবই বাচ্চা, আমি নিজেও বাচ্চা আর কি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওকে, তো যেটা হচ্ছে এই গ্রাফটায় যেটা বলতেছে সেটা হচ্ছে যেমন 4 5 হচ্ছে একটা এজ, মানে একটা সাইড, তারপরে 5 3 একটা সাইড, 4 3 একটা সাইড, 3 2 একটা সাইড, 2 1 একটা সাইড, এটা খুব ভালো বোঝা যাচ্ছে। তো এখন আমি হচ্ছে এই যে সাইড গুলো আছে সেগুলো হচ্ছে আমি কিভাবে ডিফাইন করবো আর কি। যেমন 1 2 একটা সি নট গেট, তারপর একটা জি গেট, তারপর একটা সি নট গেট, এটাই হচ্ছে এজ। তারপরে এখন 3 5 এটাই আমি কিভাবে করব, এখানে দেখো যে হচ্ছে গিয়ে আচ্ছা দেখা যাচ্ছে এখানে যেটা হচ্ছে 1 2 3, তার মানে 3 নাম্বার কিউবিট, 3 নাম্বার কিউবিট থেকে একটা হচ্ছে 5 নাম্বার কিউবিট একদম শেষের দিকে ডান পাশে 5 নাম্বার কিউবিট একটা সিনট গেট গেছে, তারপর 5 নাম্বার কিউবিট একটা জি গেট গেছে, তারপর আবার একটা সিনট গেছে, তার মানে 3 5 এসটা হচ্ছে এভাবে কানেক্ট হচ্ছে। তারপরে 3 4 ঠিক সেম হবে, মানে এভাবে আমরা এজ কানেক্ট করতেছি। আর কোয়ান্টামে যেহেতু আমার হিলবার্ট স্প্রেডের সার্চ দিতে হবে, আমার হাদামার গেট লাগবে, আর আমার রোটেশন খুঁজে বের করার জন্য এক্স বিটা দ্যাটস ইট। মানে তুমি আমার চেয়ে 50 কোটি গুণ ভালো টিচার, অ্যামেজিং। সো আইডিয়া, তো তোমরা কি আমার সাথে এই ব্যাপারে এগ্রি করবা যে এটা যে একটা ফিগার 2 যে একটা ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার, আমরা প্রবলেমটার স্ট্রাকচার মাথায় রেখে সার্কিটটা ডিজাইন করেছি? হ্যাঁ, কারণ তো আমি এজ দেখে দেখে আমি কিউবিট সি নট গেট আর জি কানেক্ট করতেছি, মানে এটাই তো করতেছি আমি। হ্যাঁ বাকিরা একদম চুপচাপ, আমি আমি আই ডোন্ট ওয়ান্ট টু গো টু ফাস্ট। মানে বাকিরা তোমাদের কি মনে হয়? না, আমি জাস্ট দেখছিলাম এর বিউটিটা কিরকম, তাই না? ইটস জাস্ট স্ট্রাক মি নাও। সো আমার প্রশ্নটা ছিল যে আর দের এনি আদার আনসার্স দ্যাট আই ক্যান কনস্ট্রাক্ট দ্যাট ইজ নট হার্ডওয়্যার ডিফাইন্ড উইথ রিগার্ড টু দিস গ্রাফ? সো আমি দিস অ্যামেজিং কোশ্চেন, আমি এখন তাহলে ওই কোশ্চেনটার উত্তরটা দেই। এটা হচ্ছে আমার কলিগ আভিনবের পেপার, আর আমার সবচেয়ে প্রিয় পেপারগুলো একটা ভিকিউর। ওকে, আমরা কি, তোমরা কি আবির দেখতে মনে পাচ্ছ? খুব ভালো পেপার বের করে আসলে, ওর আমি বেশ ভালো ভালো পেপার পাই আসলে। কার? অভিনব হ্যাঁ, অভিনব তো লাইক পেনসিট থেকে পিএইচডি, আমি তার প্রোফাইল দেখেছিলাম, হি ইজ লাইক হি ওয়াজ ফ্রম হ্যাঁ, লাইক আইআইটি, তারপর পেনসিট। হ্যাঁ, ও লাইক ওর কাজ আর মানে আমার ফিল্ডে অনেক কাজ করে, সো দ্যাটস নাইস টু সি আর কি। হ্যাঁ, মানে আমরা মানে এই তিনজনই এখন আমার কলিগ আর কি, আমরা সেম টিমে। সো ক্যান ইউ খুবই প্লিজ জোস। হ্যাঁ ফর দ্য কি? পেপারস প্লিজ? বুঝি নাই। একটু পেপারের লিংক গুলো একটু প্লিজ দিয়ে দেন, খুব ভালো শিওর, হয় তাহলে। শিওর, শিওর, হ্যাঁ শিওর, হ্যাঁ, উই গেট লস্ট। আচ্ছা, আর একটা এডিশনাল রিকোয়েস্ট ভাইয়া, যে জর্ডন উইজেগার যে ছিল ট্রান্সফরমেশনের কথা বলছিল ভাইয়া, হ্যাঁ। ওইটা ওইটা রেফারেন্স আমি কি ধরবো পড়ার জন্য? আমি নেক্সট মিটিং আমি নিজের জন্য পড়তে যাচ্ছি, বিকজ আমি দেখছি এটা সব জায়গায় লাগছে মানে আমার যেসব প্রবলেম সলভ করতে চাই। আচ্ছা, এক সেকেন্ড, আমি তোমাদেরকে আগে লিঙ্কটা দিয়ে দিই, তারপর আমি উত্তর দিচ্ছি। Oops, বুঝলাম না কি কি সব আপডেট হলো, আমার ম্যাকবুক এখন টুং টুং খালি নোটিফিকেশন আসে। এনিওয়ে, উফ, কি যন্ত্রণা। এনিওয়ে, সো হার্ডওয়্যার এফিশিয়েন্ট অ্যান্সার্স। সো আমরা আমরা দুইটা বলেছিলাম, একটা হচ্ছে ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার, একটা হচ্ছে হার্ডওয়্যার এফিশিয়েন্ট অ্যান্সার।
হার্ডওয়্যার এফিসিয়েন্সি অ্যান্সার হচ্ছে আমরা ফিজিক্সটা কি বা কম্পিউটার সায়েন্সটা কি প্রবলেমের সেটা নিয়ে কোনো মাথায় ঘামাবো না। আমি যেই প্রবলেমই এসুক আমরা চোখ বন্ধ করে একই ইয়ে করব, একই সার্কিট ইউজ করব। ওকে, এটা হচ্ছে অ্যাপ্রোচটা। এটুকু কি ক্লিয়ার? হুম, ওকে, যাতে হার্ডওয়্যার এফিশিয়েন্ট হয়, বুঝলাম। এবং হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। সো তোমরা বেশি কিছুতে ফোকাস করা দরকার না, তোমরা খালি ফিগার 1-এর সি তে ফোকাস করো। আমি অল আই এম সেইং যে প্রথমে একটা লেয়ার থাকবে, যে লেয়ারটা হচ্ছে সিঙ্গেল কিউবিট গেট উইথ প্যারামিটার। ওকে, তারপরে একটা লেয়ার থাকবে সেটা হচ্ছে 2 কিউবিট গেটস উইথ প্যারামিটার। হ্যাঁ, যেখানে আমি প্রত্যেক গেটগুলো একটার সাথে আরেকটা ক্যাসকেডের মতো করে কানেক্ট করে দেব। ঠিক আছে? তারপর হচ্ছে আবার সিঙ্গেল কিউবিট গেট উইথ প্যারামিটার। ফাইনালি গিয়ে আমি কিছু সিঙ্গেল পলি রোটেশন মারবো। সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল ফর 6 কিউবিটস। সো সো মানে বেসিক্যালি অভিনব এরা হচ্ছে সব হার্ডওয়্যারের লোক। তো ওদেরকে যখন কেউ কোয়ান্টাম গেট বলে ওরা মাথায় চিন্তা করে খালি হচ্ছে সিগন্যাল, পালস, মাইক্রোওয়েভ সিগন্যাল। আমরা যেহেতু অ্যালগরিদমের লোক, আমাদেরকে কেউ বললে আমরা হচ্ছে খালি বক্স, পলিগেট চিন্তা করি বা আর এক্স ওয়াই এক্স এভাবে চিন্তা করি। ঠিক আছে? সো তুমি 6 কিউবিট ক্ষেত্রে কি হচ্ছে, তুমি দেখো প্রথমে এই সিঙ্গেল পালস গুলো দেখতেছো, রাইট? বিভিন্ন কালারের। এটুকু কি তোমরা এগ্রি করো? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো সিঙ্গেল কালার পালস। তারপর হচ্ছে আম, এই বক্সের ভিতরে, ডটেড বক্সের ভিতরে দেখো প্রথমে তারা প্রথম টপ 2 কিউবিটকে এন্ট্যাঙ্গল করেছে। এটুকু কি তোমরা এগ্রি করো? হ্যাঁ, মানে ওই যে কিউবিট নীল 1 আর 2 যে কে। ব্লু যে সেটা নাকি? হ্যাঁ, তোমরা কি আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছ? একটু মানে ল্যাগ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, whatever। তোমরা একটু দেখতে ল্যাগ পাচ্ছ? হচ্ছে মনে হচ্ছে। ও সরি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, নড়তেছে, বাট হ্যাঁ, একটু ল্যাগ হচ্ছে। হ্যাঁ, কিউবিট 1 আর 2 এর মধ্যে যে একটা কন্ট্রোলড পালস আছে, এটা দেখতে পাচ্ছ? Yes. হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে তারা হচ্ছে প্যারামেট্রাইজড একটা 2 কিউবিট গেজ ব্যবহার করছে বা কিছু একটা, যেটা দিয়ে তারা প্যারামেট্রাইজ কি আমার যদিও মনে পড়ে ইয়েস, বাট ইট কুড বি রং। মেন পয়েন্টটা হচ্ছে তারা বেসিক্যালি ইয়ে করছে আর কি, দুইটা কিউবিটকে এন্ট্যাঙ্গেল করছে এখানে। তারপর তারা কিউবিট 2 এর সাথে কিউবিট 4 কে এন্ট্যাঙ্গেল করছে, কিউবিট 4 এর সাথে কিউবিট 5 কে এন্ট্যাঙ্গেল করছে, 6 এর সাথে 5 কে এন্ট্যাঙ্গেল করছে, 1 এর সাথে 3 কে এন্ট্যাঙ্গেল করছে। তো আলটিমেটলি তারা প্রত্যেকটা কিউবিট একটা একটার সাথে এন্ট্যাঙ্গেল করে ফেললো। ঠিক আছে? তারপর তারা আবার এক লেয়ার সিঙ্গেল কিউবিট ইউজ করলো, এবং এই এই বক্সটাকে তারা লেয়ারে লেয়ারে রিপিট করলো, ডি ডি টাইমস অফ রিপিটেশন। ঠিক আছে? সো তুমি দেখো জিনিসটা, এখানে সার্কিটটা, আই নো যে তারা পালস দিয়ে ডিজাইন করেছে, আমি হলে ডিজাইন করতাম অন্যভাবে, বাট আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। না, আমি সো আমি 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 মানে অ্যানালজিটা মানে জাস্ট মানে সরি, আমি এটা ভাই কিছু বলবেন না, বলবো। না না, বলো বলো, তুমি বলো। আচ্ছা, মানে আমি ঠিক যেই অ্যানালজি দিয়ে বুঝতেছি আসলে সেটা হচ্ছে, যেমন মানে পালস তো ওরা বুঝছে নীল, তারপরে ব্লু, তারপরে অন্যান্য কালার দিয়ে বলছে। আমি মানে যেহেতু মানে অ্যালগো বা আমরা বললেন যেহেতু আমরা থিওরি করি, তো খুব সহজে যে কোনো একটা গেট ধরে করলাম বা কিছু একটা করছে। হ্যাঁ, তারপরে এখানে যে হচ্ছে বক্স দিয়ে সি নোট গেট, তারপরে বা কিছু একটা কন্ট্রোল জি বা কন্ট্রোল হ্যাঁ, মানে যেটাই করছে ওরা করে এন্টাইগেল হ্যাঁ, করতেছে, আমি সেটা বুঝলাম। কিন্তু আমার প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে এখানে যে এন্ট্যাঙ্গেলটা হচ্ছে, এখানে ওরা যে এই যে র্যান্ডমলি একটা কোনটা কন্ট্রোল হবে কোনটা টার্গেট হবে, মানে না না এই না, জিনিসটা র্যান্ডম না, বোঝার র্যান্ডম কি? না, র্যান্ডম না, র্যান্ডম না, আই এম সরি, র্যান্ডম না তো। আচ্ছা, তোমাকে এটা ওরা পিওরলি চিপ যেভাবে ডিজাইন করেছে ওভাবে তারা করেছে। তুমি দেখো চিপে দেখো, Q5, Q5 are, where is Q4? Q5 is probably directly entangled with Q4 through a resonator. আচ্ছা, ঠিক আছে? তো যে কারণে Q5 Q4, হ্যাঁ, যে কারণে তারা Q5 আর Q4 কে এন্ট্যাঙ্গল করেছে। তারা কোনটার সাথে কাকে এন্ট্যাঙ্গল করবে এটা টোটালি তারা ডিটারমাইন করেছে চিপে কিভাবে একটা একটার সাথে কানেক্টেড, সেইভাবে। তুমি দেখো
Q5 আর Q4 এর মাঝখানে একটা পার্পল কালারের রেজোনেটর আছে, এটা কি তোমরা এগ্রি করো? Q6 টা যেটা আর কি সাথে নাকি? হ্যাঁ, না, Q6 এর সাথে না তো, কিউ কিউ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাইভ Q5 হয়ে একটা যাচ্ছে Q4 এর Q4 এ, দিকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ, তারা দেখা Q5 যাচ্ছে। আর Q4 এন্ট্যাঙ্গেল করেছে। ঠিক আছে, একইভাবে দেখি আমরা Q4 আর Q2 মনে হয় এন্ট্যাঙ্গেল, দেখি Q4, হ্যাঁ, দেখো Q4 আর Q2 এর মধ্যে আরেকটা পার্পল কালারের রেজোনেটর আছে। দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, সো সো তারা যে কি এই দুটাকে এন্ট্যাঙ্গেল করেছে। আম, আবার পার্পল কালারের রেজোনেটর দিয়ে কিন্তু Q1 এর সাথে Q2 কে এন্ট্যাঙ্গেল করা সম্ভব একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করলে। ঠিক আছে, যেখানে তুমি দেখো এটা Q1 অনেকটা আর আমার কাছে ট্রান্সমন কিউবিট টাইপস এর স্ট্রাকচারের মতো। দিস ইজ ট্রান্সফর্ম। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সো সো তুমি দেখো, কিন্তু তুমি দেখো জিনিসটা Q1 এর সাথে Q6 এর কোনো কিছু নাই সার্কিটে, এবং তুমি এখানেও দেখো Q1 আর Q6 এর মধ্যে কিন্তু কোনো কমন রেজোনেটর নাই। আচ্ছা, মেক সেন্স, বুঝতে পারছি। তো এই কারণে এটাকে হার্ডওয়্যার এফিশিয়েন্ট বলছি আমরা, হার্ডওয়্যারের স্ট্রাকচার মাথায় রেখে সেই অনুযায়ী জিনিসটা ডিজাইন করলাম। ঠিক আছে, এবং তোমরা দেখো আমরা যে একটা সার্কিট ডিজাইন করলাম, উই ডোন্ট ইভেন নো হোয়াট প্রবলেম উই আর সলভিং, রাইট? হুম 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 এক্স্যাক্টলি। সো 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 এই যে আমরা যে প্রবলেম কি সেটা মাথায় না রেখেই ইসে ডিজাইন করলাম, কি বলে, সার্কিট ডিজাইন করলাম, এটাই হচ্ছে হার্ডওয়্যার এফিশিয়েন্ট অ্যাক্সেস। ওকে। আচ্ছা, ফরগিভ মাই ইগনোরেন্স अगेन, কিন্তু আমি আমি এটা দেখছিলাম ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কিউবিট ট্রান্সপাইলিং, এন্ড ইজ ডাজ দ্যার এক্সিস্ট, এন্ড মানে ক্যান আই ম্যাপ দিস টু দ্য আই নো দ্য স্ল্যাপ গেট মিনিমাইজেশন, বাট দ্য মানে যেটা আগের দিনের ডিসকাশন হয়েছিল যে উই হ্যাভ আ গ্রাফ, রাইট? উই হ্যাভ an undirected graph, and then আমাদের সেইভাবে আমাদের ম্যাপ করাতে হয় সার্কিটটা টু মেক টু কিউবিটস ক্লোজার, টু কিউবিটস একে পাশাপাশি নিয়ে আসতে হয় ইউজিং স্ট্র্যাপ গেটস এন্ড এভরিথিং। বাট ক্যান উই ডু দ্য সেম থিং ফর, লেটস সে, if I have something like IBM Sycamore or IBM Auckland, ওদের যেরকম যে সার্কিট টপোলজি, সরি, হার্ডওয়্যার টপোলজি আছে, সেইভাবে কি আমরা অ্যানসার্স ডিফাইন করতে পারি যে এই অ্যানসার্সটা আমি ডিফাইন করব ফর solving any variational problem, and that would be the most efficient problem I have come up with, or can that be mapped to some other problem in the qubit mapping or qubit routing game? সো তুমি তো দুইটা পার্ট করেছো, একটা হচ্ছে এটা সম্ভব কিনা, একটা হচ্ছে এটা এফিশিয়েন্ট কিনা, দুই পার্ট, টু পার্ট প্রবলেম কোয়েশ্চেন। Right. হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে সম্ভব কিনা। সম্ভব, এটা তো অফকোর্স, মানে সবাই সার্কিট এমন ভাবে বানায় যে অ্যাটলিস্ট প্রত্যেকটা কিউবি যেন একটার সাথে এন্টাঙ্গেল করা যায়, এটাই তো সবার গোল অ্যাটলিস্ট। সো সেই অর্থে ইয়েস, মানে সার্কিট অ্যান্সার্স অফকোর্স অলওয়েজ ডিজাইন করা সম্ভব, যদি না সেটা খুবই বোকার মতো একটা ডিজাইন না হয়। হার্ডওয়্যারটা হার্ডওয়্যারটা যদি প্রপারলি ওয়েল ডিজাইন হয়, তাহলে ইউ উইল অলওয়েজ ফাইন্ড অ্যান অ্যান্সার্স, হার্ডওয়্যার এফিশিয়েন্ট অ্যান্সার্স, যেটা দিয়ে তুমি ভিকিউ প্রবলেম সলভ করতে পারবা রিসপেক্টিভ অফ দ্য প্রবলেম। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে whether it is more efficient. So think about this. তোমরা সার্কিটটা দেখো, টপ সার্কিট সি, ফিগার 1C। তোমরা যেহেতু প্রবলেমটা নিয়ে মাথা ঘামাচ্ছ না, তোমরা চিপ বটম আপ প্রসেসে যাচ্ছ, তোমরা চিপটা মাথা রেখে সে অনুযায়ী তোমরা দেখছো তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার অফ প্যারামিটার অনেক বেড়ে আছে। তোমরা দেখো 3 কিউবিট ভার্সন দেখো, অর্থাৎ তোমরা খালি প্রথম 3টা কিউবিট মাথায় রাখো। ওকে, Q1 Q2 QC, ফিগার হুম 1C এ হুম প্যারামিটার কয়টা দেখো, 1 2 3 4 5 6, অ্যাটলিস্ট 6টা প্যারামিটার, রাইট? সো 3 কিউবিট প্রবলেম, সাপোজ 3 কিউবিট প্রবলেম ওয়ার্নার স্টেট কনস্ট্রাক্ট করছি, ইউডাই এর সার্কিটে হচ্ছে 2টা প্যারামিটার, তোমাদের সার্কিট হচ্ছে 3টা প্যারামিটার, এদের হচ্ছে 6টা প্যারামিটার। তার মানে কার সার্চ স্পেস সবচেয়ে বড়? এইটার সার্চ স্পেস। আবার সার্চ স্পেস হচ্ছে তোমাদের চাইতে এক্সপোনেনশিয়ালি 3 অর্ডার হায়ার, রাইট? হ্যাঁ হ্যাঁ। সো নাও ইউ ডিসাইড, তো যে কে তোমাদের এই হ্যাকাথনে কে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে, তোমরা, অভিনব নাকি ইউডাই? মানে সার্চ স্পেস যার কম তারই তো মানে একটু সুবিধা হওয়ার কথা আসলে। ওয়েল ডিপেন্ডস, রাইট? কারণ Depends, সাপোজ তোমরা যদি অ্যাকচুয়াল হার্ডওয়্যারে ব্যবহার করতা,
তখন নাম্বার অফ প্যারামিটার একটা ইস্যু, সেকেন্ড ইস্যু হচ্ছে নাম্বার অফ গেট, থার্ড ইস্যু হচ্ছে তোমরা কোন পার্টিকুলার স্টোকাস্টিক অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করছো। যেমন এখানে কিন্তু তোমরা বোধহয় কি মোমেন্টাম বেসড কিছু একটা ইউজ করেছো এখানে হ্যাঁ, কিন্তু। next রাইট রাইট। এখানে কিন্তু আভিনবরা ইউজ করেছিল, আমি যতদূর মনে পড়ে, এসপিএসএ, simultaneous perturbation stochastic approximation algorithm. So that's different from what you guys did. So এখানে তিনটা ডিজাইন ডিসিশন আছে, সার্কিট, অ্যাকচুয়ালি চারটা, হ্যামিল্টনিয়ান, সার্কিট, নাম্বার অফ প্যারামিটার্স এবং স্টোকাস্টিক অপটিমাইজার। সো চারটা মিলে যেটা কে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট, এটা আসলে এভাবে দেখে বলা যায় না, এটা টেস্ট করে দেখতে হবে। Does it make sense? Forgive my excitement regarding this, but I'm happy যে তোমরা এক্সাইটেড, দ্যাটস দ্য গোল। so আমার যেটা কোয়েশ্চেন ছিল যে suppose we have like a multiple qubit topologies, like multiple hardware topologies. Can we does there exist any invariances in our ansatz that we can map for these hardware dependent problems, or for hardware dependent ansatz? আমি শিওর না আমি তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা। তুমি Sorry, আমি বলছিলাম না, টেক ইউর টাইম। yeah. So here what we are doing is that we are using transmon qubits, and we are defining ansatz for a QAOA problem. Now, this might not be true for if I say go for trapped ion systems, or let's say photonic systems. So আমি অত দূর আমি মাল্টি প্যারাডাইমে যাচ্ছি না। I'm just saying that if এখানে আমার কাছে ট্রান্সমন কিউবিট সিস্টেমস আছে, and let's say something I have come up with a very efficient way of designing an ansatz for, let's say, IBM Sycamore processor. Now what I'm trying to do is that once I've done that, I want to do the same for IBM, let's say, Auckland. And in the process, I want to minimize the amount of change I want to put into my ansatz, so that I can get a most efficient solution, right? So for all IBM, let's say, for all IBM microwave, transmon qubit systems, I want to develop a universal ansatz of sorts, which I can provide for minimal changes to, or if I can, I want to provide some sort of if-else statement, that if the hardware is like this, then my ansatz automatically changes for that. Can that be possible? I mean, if you can do that, you will be hired as my boss, and I'm happy to work under you. আমি আরেকটা কুইক জিনিস দেখাই, মানে তোমাদের একটু কনটেক্সটটা দেওয়ার জন্য। উইন্ডো। আচ্ছা ভাই, মিটিংটা শেষ হওয়ার আগে কি মানে জাস্ট রিমাইন্ডারের জন্য যে জর্ডান উইটিকার ট্রান্সফরমেশনের যে একটা রেফারেন্স টিউটোরিয়াল, ঠিক আছে ভাই? শিওর, ওকে। সো তোমরা কি একটা টেবিল দেখতে পাচ্ছ? হ্যাঁ, টেবিল তো দেখা যাচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন পেপার। এটা হচ্ছে আমার একটা নোট, যেটা আমি এখনো পাবলিশ করিনি, বাট কোন এক সময় করার ইচ্ছা আছে, জাস্ট কম্পেয়ার করার জন্য। মানে এটা হচ্ছে তুমি ভিকিউ দিয়ে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট এনার্জি কনভার্ট করছো, অর্থাৎ সেম প্রবলেম। দেখো বিভিন্ন পেপারে মানুষ 5টা ডিফারেন্ট টাইপের সার্কিট ব্যবহার করেছে। আচ্ছা, আপনি মানে এগুলো ডিফারেন্ট অ্যানসারস গুলো এগুলো কালেক্ট করতেছেন, নোট করতেছেন, সামথিং লাইক দিস, রাইট? হ্যাঁ, ঠিক আছে। জাস্ট টু গিভ ইউ এ ফিল যে জাস্ট সেম প্রবলেম কত ভাবে ব্যবহার করা সম্ভব, ঠিক আছে? তার মানে জাস্ট ন্যারো ডাউন করতে পারি যে হচ্ছে আমরা মানে এটা ওয়াইড ভ্যারাইটি অফ মানে ওয়ে আছে সার্কিটটা কাজ করার আসলে। অফকোর্স, মানে সাপোজ তুমি এখন আই ডোন্ট নো, ঢাকা থেকে ধরো তুমি কলকাতা যাওয়া, কত ভাবে যাওয়া যায়, তাই না? তোমার যদি কোনো কনস্ট্রেইন্ট না থাকে, তাই না? অথবা কনস্ট্রেইন্ট থাকলেও ডিপেন্ডেন্ট কনস্ট্রেইন্ট হয়তো মাল্টিপল ওয়েতে যাওয়া যেতে পারে, তাই না? ইউ আর জাস্ট গোয়িং ওয়ান পয়েন্ট এ টু পয়েন্ট বি ইন হিলবার্ট স্পেস। সো ঠিক আছে, জাস্ট টু গিভ ইউ এ ফিল, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ঠিক আছে। সো আমি তাহলে এখন যেটা করি সেটা হচ্ছে তোমার জর্ডান বিজ্ঞান এটা দিই, রাইট?
কোয়ান্টাম কম্পিউটেশনাল কেমিস্ট্রি। আমার মনে হয় না এটা বেস্ট ম্যাটেরিয়াল, বাট ইট কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? লোড হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ওই হ্যাঁ, যে চলে আসছে, আর্কাইভে চলে আসছে। কোয়ান্টাম কম্পিউটেশনাল কেমিস্ট্রি। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিই আগে। সো আমি পিডিএফ এ যাই। সেকশন উইথ সেকশন এই যে দেখো, সেকেন্ড কোয়ান্টাইজ বেসিস এনকোডিং মেথডস দেখতে পাচ্ছ? পেজ 22 আমি হাইলাইট করছি মাউস দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জর্ডান ওয়েঙ্গার ব্র্যাবি কিতাব এনকোডিং। আচ্ছা, এই দুইটাই মনে হয় আমি গতকাল দেখতেছিলাম বারবার প্যানি ল্যানে, বারবার এই দুইটা টার্ম ইউজ করতেছিল। ঠিক আছে। হ্যাঁ, ব্রাভিয়া হচ্ছে আমার কলিগ। ব্রাভি যে আচ্ছা, সের্গেই বলি আর কি, আমরা খুবই ফেমাস আর কি আমাদের গ্রুপের সে। আর কিটায়েভ তোমরা জানো হয়তো, ফেজ বস এস্টিমেশনের যে। বস, সে বস। এনিওয়ে, সো সো তাহলে মানে তোমরা তোমরা তাহলে এগুলো পড়ে দেখো, বাট আমি শিওর এর চাইতে বেটার রিসোর্স আছে, সেটা যদি আমি খুঁজে পাই আমি জানাবো, ঠিক আছে? ওকে আমার দ্বারা ভাই, হ্যাঁ বলো। মিটিং শেষ করে যে জাস্ট একটা জিনিস ভাইয়া, হ্যাঁ, আপনার মনে হয় আমাকে একটা রিকো দেওয়ার কথা ছিল। রিপো দিয়ে মানে? দিচ্ছেন পরে, রিকমেন্ডেশন লেটার পাঠিয়ে ও দিচ্ছেন পরে। সরি সরি, আমি দুটোর মধ্যে একটা দিয়েছি, একটা দিইনি, ওটা হ্যাঁ, আমরা পরেরটা হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিব। পরেরটা হ্যাঁ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সরি অ্যাবাউট দ্যাট। সো আমার মনে হয় আজকেরটা আসলে খুবই ইনফরমেটিভ হবে যারা এটা পরে ভিডিওটা দেখবে, কারণ আমরা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম অ্যাড্রেস করেছি, যে সার্কিট কিভাবে নিয়ার টার্ম কোয়ান্টাম অ্যালগরিদমে ডিজাইন করতে হয়। তো থ্যাংক ইউ ফর দ্য ডিসকাশন, এটা আমার মনে হয় অনেকেরই হেল্প হবে। আই এম গ্ল্যাড যে আমরা এই রেকর্ড করার ডিসিশনটা নিয়েছি, কারণ আমি অ্যাটলিস্ট একজনকে জানি যে চাকরির কারণে আসতে পারে না, কিন্তু সে পরে ভিডিওগুলো দেখে। তো দিস ইজ অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ। কয়দিন পর আমারও করতে হবে এই কাজ ভাই, কারণ আমার মানে মানে আমার দেখতে হবে পরে আসলে। ওকে, আচ্ছা ভাইয়া, আই থিঙ্ক আই উইল আস্ক সামথিং দ্যাটস প্রবাবলি নট পসিবল, বাট কোনোভাবে কি মিটিং এর ফ্রিকোয়েন্সিটা বাড়ানো যায়? বিকজ আচ্ছা, আমি 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 একটু বলি যে হচ্ছে, মানে কোন একটা মানে, যেমন আমরা যেমন আইবিএম ওপেন সায়েন্স করতেছি, খুব সম্ভবত মার্চে যদি জাস্ট একটা মাসের জন্য, কারণ এপ্রিলে তো হচ্ছে আমরা প্রবলেম করবো, সাবমিট করব যা পারি আর কি। আমরা আমরা জানি হবে না, বাট আমরা একটা ইফোর্ট দিতে যাচ্ছি, তো সেই কারণে মানে বলা আর কি। মানে আমি তাহলে একটু চিন্তা করে জানাই, বাট প্রবলি মার্চ, শুধু চান্স মার্চের খুবই জন্য। কম, কারণ হচ্ছে আমি একটু আসলে এক্সপ্লেন করি কেন কম। হ্যাঁ, সো যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে আমি জানি না এখানে সবাই চিনো কিনা, মানে আমার একজন এক্স প্রফেসর আছে মোহাম্মদ জাফর ইকবাল। হ্যাঁ, তো হ্যাঁ, সে হচ্ছে, যারা বাংলাদেশে তারা চিনে, সে হচ্ছে বাংলাদেশের শিক্ষানীতি টাইপের কাজগুলোর সাথে জড়িত থাকে সরকারের, ঠিক আছে? তো সে অ্যাকচুয়ালি এই বছরের কমিটিতে আমাকে ঢুকাই দিছে। তো আমি ওই ওই দায়িত্বটা নেওয়ার আগেই আমি ওভারলোডেড ছিলাম, কারণ হচ্ছে আমার অফিস আছে, প্লাস হচ্ছে আমাদের ডে কেয়ার নাই, মানে এই মুহূর্তে ওই কোভিডের কারণে বন্ধ, যেখানে বেসিক্যালি আই এম জাস্ট ডুইং টু টু জবস। হ্যাঁ, অলমোস্ট 16 আওয়ার্স আমি ডেইলি কাজ করি। আমি অলরেডি ওভারলোডেড ছিলাম। এই এই রিকোয়েস্ট আমি শুধুমাত্র অ্যাকসেপ্ট করছি কারণ ওই লোকটার সাথে আমার একটু স্পেশাল পার্সোনাল রিলেশনশিপ আছে বলে। নাহলে আমি অন্য কেউ বললে আমি বলি যে 2022 আগে কেউ যেন আমাকে ফোনও না দেয়। আমি বাস যে কোনো মানে ভলান্টিয়ার অ্যাক্টিভিটি বা চ্যারিটি, মানে চ্যারিটি যেখানে আমাকে টাইম দিতে হবে, আমি স্ট্রেট সবাইকে বলেছি যে 2022 আগে আমি নাই, খুঁজে পাওয়া যাবে না আমাকে, কারণ এখন আসলে এত আমার ওয়ার্কলোড এবং ডে কেয়ার বন্ধ থাকায় আসলে আমি আমার ডেইলি রুটিনটা হচ্ছে এরকম, আমি ভোর 5টা থেকে কাজ শুরু করি, আমি রাত 10টায় ঘুমাতে যাই। বেসিক্যালি প্রথম 8 ঘন্টা আমি এই অফিসের কাজ করি, পরের 8 ঘন্টা আমি এই বাচ্চা দেখি, তারপরে যা ঘুমাই যায়। হ্যাঁ, আমি মার্চের পর থেকে একটা মুভিও দেখি নাই, এবং আমি জানি যে আমি এই বছর কোনো মুভি দেখতে পারবো না, আমি 2022 আগে কোনো মুভি দেখতে পারবো না, এবং দ্যাটস ফাইন অ্যাজ লং এস আমি জানি কখন এই আমার এই প্রেশারটা বন্ধ হবে। আই এম গুড, আই ক্যান প্ল্যান মাই আওয়ার্স। আমার কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার ওয়ার্কলোডের কারণে এখন যেটা হয়েছে, আমি কোনো কোনো যদি একটু আলসেমি করে 1 ঘন্টা রিল্যাক্স করি, ওই 1 ঘন্টা আসলে আমি পরে রিকভার করার টাইম নেই, কারণ আমাকে ঠিক শার্প 1 PM আমার অফিসের কাজ বন্ধ, আমি বাচ্চা দেখি। তো
এর মধ্যে আমি আরেকটা রেসপন্সিবিলিটি নিয়েছি, যেখানে অ্যাকচুয়ালি আমার এখন অনেক ওয়ার্কলোড। মানে তোমাদের মিটিং এর আগে আমি অ্যাকচুয়ালি আরেকটা মিটিং শেষ করেছি আরো 1 ঘন্টা আগে। সো ওইটা হচ্ছে ওই বাংলাদেশের টাইম জোনের জন্য, ওই যে শিক্ষানীতি নিয়ে কাজ করতে গিয়ে। সো আবার কি চেঞ্জ আসছে হ্যাঁ। ভাইয়া? সরি ফর মানে মানে অফ টপিক কোশ্চেন, আবার কি চেঞ্জ আসছে বা কিছু, মানে লাইক হোয়াট আর উই এক্সপেক্টিং দিস টাইম আর কি? ও মানে 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 নিয়ম হচ্ছে 10 বছর পর পর শিক্ষানীতি এবং কারিকুলাম এগুলো আপডেট করতে হয়, মানে সব সারা ওয়ার্ল্ডে সব দেশই করে। তো আমাদের আচ্ছা, লাস্ট টাইম হয়েছিল 2010-এ শিক্ষানীতি হয়েছিল, 2012-তে কারিকুলাম হয়েছিল। তাই এখন আবার 2022-এ এসে যেন আহ, মানে 10 বছরে নিশ্চয়ই পৃথিবী আগায় গেছে, কাজে আমাদেরকে এখন আপডেট করতে হবে যে 10 বছরে কারিকুলামে কোনো কিছু ঢুকানো যায় কিনা। আমি হচ্ছি ডিজিটাল টেকনোলজি বলে যে সাবজেক্টটা আছে সেটার ডোমেইন এক্সপার্ট হিসেবে কমিটিতে আছি। কংগ্রেটস। হ্যাঁ, থ্যাংক ইউ। সো কংগ্রেস কিন্তু মানে প্রচুর ওয়ার্কলোড, এই অর্থে যে মানে মোটামুটি আমাকে 800 থেকে 1000 পেজের রিডিং দেওয়া হয়েছে, তার সাথে আমাকে প্রতি উইকে প্রত্যেকটা ক্লাসের জন্য পলিসি ডিজাইন করতে হচ্ছে, যেগুলো ইউজ করে পরে টেক্সট বই ডিজাইন করা হবে, টিচার্স ম্যানুয়াল ডিজাইন করা হবে, ক্লাসরুম এক্সপিরিয়েন্স গুলো ডিজাইন করা হবে। তো ওগুলো আসলে অনেক ওয়ার্কলোড, আর এটা জাফর স্যার বলেছে বলে আমি একসেপ্ট করেছি। অন্য কেউ হলে হয়তো আমি বলতাম যে সরি, বলতাম বিনয়ের সাথে আর কি। সো আই এম রিয়েলি ওভারলোডেড। লাকিলি এটা আমার মেন্টাল হেলথে কোনো ইম্প্যাক্ট করছে না, কারণ হচ্ছে দিজ আর দ্য থিংস আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট। কিন্তু এখন যে কি আমার 24 আওয়ার্স একদম 100% ক্লকড, মানে প্রত্যেকটা মিনিট আই নো যে এই মিনিট আমি কি করব, ঘুমাতে হলে ঘুমাবো বা কি করবো। আচ্ছা, সো মে আই লাইক মানে আরেকটা, এটা আই এম জাস্ট মানে শুটিং প্রপোজালস উইদাউট মানে থিঙ্কিং অ্যাবাউট ফিজিবিলিটি। আরেকটা কি করা যায়, লাইক আরো কিছু মানুষের সাথে লাইক আমরা যদি ইন্ট্রোডিউসড হই, লাইক যেমন শিহান সাজিদ ভাই যদি একটা, যদি অলরেডি অনেক কথা হয়েছে, এরকম যদি আরো কিছু হবে। উই গেট টু নো লাইক আদার পিপল যারা আমাদের একটু ডিসিশন নিতে পারে, বাট উই গেট টু এটলিস্ট টক টু দেম, আস্ক কোশ্চেনস বা। হ্যাঁ, আপনার উপর লোড হয়ে যায় অনেক ভাই, আই থিঙ্ক সেটাও। দ্যাট উড বি অ্যামেজিং। আমি খোঁজার চেষ্টা করবো। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলাপ করতে যাচ্ছিলাম। মানে আমি ঠিক শিওর ছিলাম না হাউ আই শুড ডু ইট অর হোয়েন আই শুড ডু ইট, ইন দ্য সেন্স যে আমি আমি চিন্তা করছিলাম এটা কি এরকম যে সাপোজ আমি রাজীবুল, সুপার্থ ওদেরকে সবাইকে ডে ওয়ান থেকে বলবো চলে আসতে, নাকি তোমাদেরকে আগে একটু টাইম দিব যে তোমরা ডিসাইড করবা যে তোমরা কখন মনে হবে যে তোমরা কমফোর্টেবল, নাকি তোমরা এই মুহূর্তে একটা পার্টিকুলার টপিক শিখাতে এক্সপিরিয়েন্স করতে চাই। যেমন আমার যেটা ইচ্ছা ছিল বা আছে সেটা হচ্ছে, যেমন শিহানকে এখন আমরা পার্সু করছি, রাইট? যে যেটা কিনা সাজ্জাদ পার্সু করছে। আমার কোয়ান্টাম প্ল্যান হচ্ছে, ফটোনিক্স, হ্যাঁ। হ্যাঁ বলো। কোয়ান্টাম ফটোনিক্সটা যাতে ভাই একটু কথাবার্তা বলে শিয়ান সাজিদ কারেক্ট ভাই, কারেক্ট হ্যাঁ। কারেক্ট। তারপর আমার প্ল্যান হচ্ছে, মানে আমি বাংলা ভাষাভাষী যারা পাচ্ছি আমি সবাইকেই আনতে চাই। যেমন রাজিবুল হচ্ছে ট্র্যাপড অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটার বানায়, অ্যাকচুয়ালি সবচেয়ে ফেমাস যেটা সেটা সেই বানিয়েছে। তো রাজিবুল যদি বাংলা ভাষী, সো ও যদি আমাদেরকে একদিন 1 ঘন্টা টাইম দেয়, 1 ঘন্টা টাইম দিলে তার লেকচার থেকে তোমরা জানলা সে কেমন, সেও তোমাদের সাথে পরিচিত হলো। তারপর এখন সে টাইম বের করতে পারবে কিনা, এটা তো অফকোর্স আপ টু হিম। একইভাবে তানভীর তানভীর হচ্ছে এনএসইউ তে আছে, সে হচ্ছে ওই কোয়ান্টাম স্যাটেলাইট গুলো বানায়। তো এটা ছিল আমার প্ল্যান আর কি। আর হচ্ছে এর বাইরে অ্যাকচুয়ালি আমি এখনো ওরকম চিনি না, বাট তোমরা কি কোনো নাম প্রেসক্রাইব করতে পারবে? আমি দরকার হাতে পায়ে ধরে হলো নিয়ে আসবো। আমি আসলে এই 3 জনকেই চিনি, এর বাইরে আমি অবশ্য অত চিনি না। আচ্ছা, তোমরা কি তুলসী, এই চিনো? অমিত দাকে নিয়ে আসা যায়? অমিত অফকোর্স দা, অফকোর্স, প্লিজ। অমিত স্যারের ব্যাপারটা হচ্ছে হি ইজ ভেরি মানে 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 হয়তো ইয়ে হবে, উনি একদমই টাইম পান না, মানে কখন টাইম হবে। পিএইচডি এর মনে হয় সাবমিশন করতেছে এরকম কিছু। হ্যাঁ, প্লাস প্লাস নিজের অমিত স্যারের নিজেরও মানে অকুপেন্সি আছে। তো আই ডোন্ট স্যারকে কথা বলে দেখতে পারি। তো দ্যাটস ইট। আমি আমি আজকেই কথা বলবো স্যারকে। আমি যা বুঝলাম সেটা হচ্ছে আমার পিএইচডি করা শুরু লাগবে, তারপরে সে বাচ্চা কাচ্চার দায়িত্ব নেওয়া লাগবে। নো ওয়ারিস ভাই, 1.5 বছর পর আমি এই ফুল রেসপন্সিবিলিটি নিচ্ছি। নাও আই নো when I am going to retire, so thank you. টাইম হ্যাঁ, ফ্রেম, নেক্সট ফলে আমি শিওর। আমাদের যেভাবে ইন্সপায়ার করেছেন, উই ওয়ান্ট মোর পিপল টু বি ইন্সপায়ার্ড বাই ইউ। মানে মানে হয়তো উই উডন্ট হ্যাভ, আমি আজকে ইসলামের সঙ্গে কথা হচ্ছে, উই উডন্ট হ্যাভ গট দিস এক্সপোজার ইফ ইট ওয়ান্ট ফর ইউ। হ্যাঁ না, এটা 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 তো পেইং ফরওয়ার্ড, তাই না? মানে আমি যখন তোমাদের লেভেলে ছিলাম, মানে জাফর ইকবাল স্যার সন্ধ্যা 7টার পরে কোয়ান্টাম মেকানিক্স শিখাইতো, থিসিস যেহেতু কোয়ান্টাম নিয়ে নিয়েছি, মানে এটা তার জব ডেসক্রিপশনের পার্ট ছিল না। ডেভিড মার্মিন ও প্রতি উইকে আমার ইমেলে রিপ্লাই দিত,
রিটায়ার্ড পারসন, তার জব ডিসক্রিপশনে ছিল না। সো এভরিওয়ান স্ট্যান্ডস অন দ্য শোল্ডার্স অফ দ্য পিপল হু ওয়ার্ক বিফোর দেম, রাইট? এটা জাস্ট দিস ইজ দ্য অনলি ওয়ে পিপল লার্ন। মানে আমি এরকম ফ্রি সার্ভিস পেয়েছি, আহ, তোমরাও এরকম দিবা, তোমরা অ্যাকচুয়ালি দিচ্ছ, তাই না? তোমরা যে একজনকে হেল্প করছো, এই যে কিছু তোমরা যে আমি যখন একটা কথা বলি, অফকোর্স মোস্ট অফ দ্য টাইম আমি হয়তো ঠিকমতো কমিউনিকেট করতে পারি না, তখন তোমরা এটাকে প্রপারলি এক্সপ্লেন করছো। দিস ইজ, এগুলো ফ্রি সার্ভিস, তাই না? তোমরা কেউ এটার জন্য কোনো বেনিফিট পাচ্ছ না, কিন্তু তোমরা এটা অন্যদেরকে হেল্প করছো। দিস ইজ দ্য অনলি ওয়ে থিংস ওয়ার্কস। আমরা তো আসলে এখানে কোম্পানি করছি না, আমরা একটা কমিউনিটি করছি। যেন দিস ইজ দ্য টপিক যেখানে বাংলাভাষী যেসব জায়গা আছে ওখানে অ্যাকচুয়ালি তোমরা অনেক বেশি আন্ডার প্রিভিলেজড, এবং আমিও অনেক বেশি আন্ডার প্রিভিলেজ ছিলাম। সো দিস ইজ দ্য অনলি ওয়ে উই আর গোনা পিক আপ, দেয়ার ইজ নো আদার ওয়ে আউট। এবং আমরা জানি যে আমরা No খালি worries, ভাই। নিজেদেরকে নিজেরা চিনি, তাই না? এর বাইরে অনেক আছে যাদেরকে আমরা চিনি না, কিন্তু আই এম শিওর দে ওয়ান্ট টু লার্ন। সো এই কারণে Yes. আসলে রেকর্ডিং আইডিয়াটা খুব ভালো ছিল, এটা আমার মাথায় কখনো আসে নাই। Anyway, উই আর প্রিটি, মানে হয়তো তুর্বাসের সাথে কথা হয়েছিল অলরেডি, সাথে ভাষার কথা যে উই আর ভেরি গ্রেটফুল ফর দিস কমিউনিটি। নাহলে লাইক এত যা শিখেছি, মানে এত দূর লাইক শিখা হতো না, বা শিখা হলো লাইক ইট উইল হ্যাভ টেকেন লাইক 10 টাইমস মোর টাইম। হ্যাঁ লাইক এত হ্যাঁ হচ্ছে, এত একসাথে সবকিছু করা হচ্ছে, একসাথে বসে প্রবলেম সলভ করছি, হ্যাঁ, অনেক কথা হচ্ছে। সো ডেফিনেটলি ভেরি গ্রেটফুল ফর দ্য লাইক মানে কমিউনিটি যেটা। সেম গোস ফর মি, তাই না? মানে আমি তো এখন হচ্ছে ফোকাস সিম্পল, সেটা হচ্ছে আমি জানি আমি কি প্রবলেম সলভ করতে চাই, আমি ওগুলো নিয়ে লেগে আছি। কিন্তু অন্য অনেক এরিয়াতে অনেক অ্যাডভান্স হচ্ছে, যেগুলো আমি তোমরা না হলে তো জানতাম না, তাই না? তো দিস ইজ সো এভরিওয়ান ইজ লার্নিং ফ্রম হিয়ার। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ, সমস্যা নেই, no আপনি worries. নিশ্চিন্তে রিটায়ার করতে পারেন নেক্সট ফলে। ওকে, ঠিক আছে, থ্যাংক আমি ইউ। ফুল দায়িত্ব নিয়ে নিচ্ছি, কোনো নো রিস। ফাইনালি আমি আমার ভ্যাকেশন প্ল্যানিং শুরু করি তাহলে। ওকে, ইয়েস, মুভি দেখার কি কি দেখবেন লিস্ট করে ফেলতে পারেন, বাকেট লিস্ট। সরি, মানে আমি মানে পার্সোনাল অনেক ভেজাভেজি করছি। মেইন আইডিয়াটা হচ্ছে আমি আসলে এই মুহূর্তে খুবই ওভারলোডেড আর কি। না, আমি বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ, টেক কেয়ার। ভাই একটু কষ্ট করে হলেও আপনি বিজনেসের কারণে মাঝে মাঝে ডিসকর্ডে থাকেন না, একটু কষ্ট করে ডিসকর্ডে থাকবেন, এই রিকোয়েস্ট আমি করবো অবশ্যই। অফকোর্স, ঠিক আছে। ওকে 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 ভাই, ভাই, আমার আল্লাহ একটা হাফেজ। কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, টেক কেয়ার ম্যান। হ্যাঁ, বলো কি বললা, বুঝি নাই। বলছি যে ভাই আপনার যদি ওইভাবে সময় না হয়, কিন্তু আমরা তো তাহলে আমাদের যেসব কোশ্চেন থাকবে সেগুলো তো আমরা ডিসকর্ডে আলাপ আলোচনা করতে পারি হ্যাঁ, নাকি? মানে তুমি কি জানো কিভাবে কাউকে ট্যাগ করতে হয় ডিসকর্ডে? কাউকে ট্যাগ মানে স্পেসিফিক কাউকে ট্যাগ করে কোশ্চেন করা, তাই তো? হ্যাঁ, ওটা কি পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো তোমাদের যদি কখনো মনে হয় যে একটা কোশ্চেন আনে আমাকে আমার অ্যাড্রেস করা উচিত, মেক শিওর যে তোমরা ওখানে আমাকে ট্যাগ করতেছো। কারণ ট্যাগ করলে হবে কি, আমার সেল ফোনের নোটিফিকেশন আসবে, তখন আমি ইমিডিয়েট নেক্সট আমার যে ফ্রি টাইম আছে ওই টাইম আমি অ্যাড্রেস করার ট্রাই করবো। হাউ অ্যাবাউট দ্যাট? মানে আই উইল নেভার গেট ইরিটেটেড ইফ সামওয়ান ট্যাগস মি। ঠিক আছে? দ্যাটস ভেরি জেনারেস। না, জার্নালিস্টের কিছু নেই, মানে দিস আ টপিক আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট, সো আই উইল বি অ্যাকচুয়ালি হ্যাপি। প্রবলি আই উইল লার্ন সামথিং নিউ, আই এম প্রিটি মাচ শিওর। না, হয়তো ঠিক আছে। আসিফ খুব সংকোচ করে মানে প্রশ্ন করতে নো ডিসকর্ড নো নো চ্যানেলে। নো নো নো, আই এম সরি, আমি যদি এরকম কোনো ভাইব দিয়ে থাকি, আই অ্যাপোলোজাইজ। আমি জাস্ট একটা কমেন্ট করি, এই তুরবাসীও কয়েকদিন আগে প্রশ্ন করতে সংকট করতে, এখন এত প্রশ্ন করে, মানে লম্বা লম্বা প্রশ্ন করে, 30 সেকেন্ডের প্রশ্ন করে, আই যেগুলো পরে অ্যাপোলোজাইজ। হারায় যায়। ও আমার সাথে ডিসকাস করছে, না মানে না, ও আমার সাথে ডিসকাস করছে আগে যে হচ্ছে কিরে প্রশ্ন কেমনে করবো, আমি তো খুব লজ্জা পাই, তো ওকে হচ্ছে পুশিং করে করে এই জায়গায় নিয়ে আসতে। তুর্বাসু, মানে আমি যদি এরকম কোনো ভাইব দিয়ে থাকি যে আমি খুব বিজি বা আমি খুব নাকুচে, আই অ্যাপোলোজাইজ। না কোয়ান্টাম, একদমই না, একদমই না। আমি 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 কেন করতে পারি না, কারণ কি আমি তখন কিছুই আমি পড়ে আর আর এখানে সবাই যারা যারা আছে তারা রীতিমতো সবাই পড়াশোনা করে আসে। তো তো আমি তখন তো একদম স্টার্টিং আউট, তো হুটার যদি ভুলভাল প্রশ্ন করে বসি তখন কি ভাববে লোকে, এইভাবে। তোমরা তো একটা প্রাইভেট সার্ভারে প্রশ্ন করছো, আমার স্টুপিড প্রশ্নগুলো তো পাবলিকলি ডকুমেন্টেড অন স্ট্যাক এক্সচেঞ্জ। মানে তোমরা তো কেউ আমাকে বিট করতে পারো না স্টুপিড কোশ্চেনে, তাই না? মানে স্কট অ্যারনসন যেটা করেছে সেটা নিশ্চয়ই মানে স্টুপিড বলা তো যায়ই না ওটা। আমি তো বেছে বেছে এমনটা দেখেছি যেখানে সবাই নাইসলি উত্তর দিয়েছে। নিজে মান ইজ্জত বলে একটা ব্যাপার আছে না? ঠিক আছে, নেভার ফিল দ্যাট ওয়ে। মানে তোমাকে বুঝতে হবে যে দিস ইজ দ্য টপিক আই এম মোস্ট এক্সাইটেড অ্যাবাউট। সো মানে সো প্লিজ অলওয়েজ ট্যাগ মি ইফ ইউ থিঙ্ক দ্যাট আই শুড হেল্প।
আছে? Yep. মানে কখনোই মাথায় রাখবো না Thank যে you. এটা ইয়ে করতে হবে, মানে বি নোটোরিয়াস অ্যাবাউট রিমাইন্ডিং মি অ্যান্ড ট্যাগিং মি। আজকে অনেক হোলসাম কথাবার্তা হচ্ছে, সো এটা লাইক ভালো, হ্যাঁ লাইক সব ডিসকাশন খুব হোলসাম আর কি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ভাই তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মানে আপনি যেটা বললেন যে মানে আমাদেরও যদি পরিচিত কেউ থাকে এই কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম মেকানিক্স বা এই রিলেটেড ফিল্ড গুলো যে এক্সপার্ট আমাদের সাজেস্ট করতে পারবে, আমাদের গাইড করতে পারবে, আমরা তাদেরকে যত মানে এই এই সার্ভারটাকে ডিসকর্ডে অ্যাড করার চেষ্টা করব, তাই তো? বা আপনাকে ইনফর্ম করার চেষ্টা করব। তোমরা ডিরেক্ট অ্যাড করবা, আমি এটার ওনার না, আমি এটার অ্যাডমিন না, আমি এটার মানে ওদের রেকর্ডে আমি অ্যাডমিন, কিন্তু কোনো ফ্রম এন অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ অর ইন্টারাকশন পয়েন্ট অফ ভিউ আমি এটা অ্যাডমিন না। আই এম নট দ্য ডিসিশন মেকার, আই এম নট দ্য লিডার, আই এম জাস্ট তোমাদের মতে আমি একজন ফ্যাসিলিটেটর, যে আমার যে রিসোর্স আছে সেটা দিয়ে বাকিদেরকে হেল্প করার চেষ্টা করছি। ইউ মেক দ্য ডিসিশন, ইউ লিড ইট। আমি হচ্ছে জাস্ট বেসিক্যালি তোমাদের সবার কেরানি, যখন কোথাও কিছু অ্যাকাউন্ট মেনটেন করতে হবে আমি সেটা করছি, দ্যাটস ইট। আমি হচ্ছে তোমাদের একজন ক্লারিক্যাল স্টাফ, দ্যাটস ইট। আমি তোমাদের লিডার না, তোমার আমার পারমিশনও দরকার নেই। ভাইয়া আপনি যদি বলতেন আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট, তাহলে আমি খুব খুশি হতাম। এই জিনিসটা ভালো লাগে না আমার আবার। আই নো আমি দেখি কোথাও একটা কোর্স রেজিস্ট্রেশন করতে পারি কিনা। ইয়েস তাহলে আরো সুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ মানে এটা চিন্তাও করবো না যে আমার থেকে পারমিশন নিতে হবে। ওকে, উই ক্যান ফিনিশ নাও। ওকে ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ওকে, আল্লাহ। ওকে বাই, খুবই ভালো ডিসকাশন, Okay. থ্যাংক ইউ।